সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مشرق حب محمد شكرا بولي صلى الله عليه وسلم مطلع دیوانی ما مطلع خورشید اشکاس سینہ سجان ما بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে,
সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন যে কোনো ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর যে কলেমার জিকির করতেছেন, মৃত্যুর সময় এ কলেমা যদি তার জবানে জারি থাকে, শুধুমাত্র মৃত্যুর সময় জবানে কলেমা জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। এ কলেমা বোঝেন আপনারা? কলেমা তো তাইয়্যিবা, পবিত্রতম বাক্য। বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরা এ একই কলেমার দাওয়াত দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেন আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পৃথিবীর মানচিত্রে সবচাইতে ঘনবসতি দেশের নাম কি আপনারা জানেন না মনে হয়? যে দেশে বসবাস করতেছেন বর্গ মাইল অনুযায়ী, বর্গ কিলোমিটার অনুযায়ী এত ঘনবসতি পৃথিবীর আর কোনো দেশে নেই। এরপরেও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা দিছে কোন দেশ? তাহলে আপনারা কি বুঝাচ্ছেন যে জায়গা দেওয়ার অভ্যাস আমাদের আছে না নাই? জোরে করে আছে না নাই? তো রোহিঙ্গা মুসলমানকে যদি আমরা জায়গা দিবার পারি, যারা দাঁড়ায় আছে এরা কি রোহিঙ্গা? এরা আমাদেরই ভাই। ওদের বসতে জন্য যার সামনে যতটুকু, এইদিকে একটু ফাঁকা দেখা যায়, যার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে এই জায়গা জমে বসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। মাইকের সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চাঁদ সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, কার ভয়? যার মনে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়, আহার নিদেরা ভালো লাগে না এই দুনিয়া,
ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরুল বাড়ি দারুস সুন্নাহ জান্নাত বাগ নুরানি ও কওমি হাফেজি মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। আসেনি তো? আইসে? আসে নাই। ওনার ছেলে আসলে হবে না তো, উনি সভাপতি। ঠিক আছে। সম্মানিত সহসভাপতির আসনে আমরা দুইজনকে দেখতে পাচ্ছি। একজন হল আলহাজ মোহাম্মদ ওহিদুল আলম, ওহিদুল হক, উনি আছেন? আপনি? মাশাআল্লাহ। আর একজন জনাব মোহাম্মদ ইউনুস আলী। আসেন, এটি আসেন। এই বালুসটা পিছন দিকে চলতে। সম্মানিত সহসভাপতি দ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন, উনি এসেছেন? আসেননি। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে যিনারা আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আমি যখন বললাম কবুল করেছেন, তখন মনে হয় আপনাদের কিছু বলা দরকার ছিল, বললেন না। আপনারা কি মনে করতেছেন যে আপনি নিজের ইচ্ছা এখানে আইছেন? না, আল্লাহ যদি না চাইতো এই জান্নাতের বাগানে আপনি আসতে পারতেন না। তাহলে কে চাইছে? এটা বক্তার কথা না আল্লাহর কথা? আল্লাহ কোরআনে বলেছেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এই কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। এখন আপনারা বলেন, এই কোরআনের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজ কে করালো? আরো জোরে বলেন। তাহলে এই মুহূর্তে আমরা বিশ্বাস করতে পারি, আমরা যত বড় পাপী হই না কেন, আল্লাহ আমাদের উপরে রাজি আছে। এই মুহূর্তে এই বিশ্বাসটা আমাদের অন্তরে রাখতে হবে। আমরা যত বড়ই পাপী হই না কেন, এই মুহূর্তে আল্লাহ আমাদের উপরে খুশি আছে। আল্লাহ যদি খুশি রাজি না থাকতো, এই কোরআনের মাহফিল আমরা বসতে পারতাম না। যে আল্লাহ দয়া করে, রহম করে আজকের এই জান্নাতের বাগানে আপনাদের কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন,
তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা সহকারে মানসিক প্রশান্তি লাভ করার নিয়তে আজকের এই জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আচ্ছা, ওই হুজুরের কি হচ্ছে? ওই যে একটা হুজুর খালি বেড়াচ্ছে, হুজুরের কি হারাইছে? না না, ওর মনে স্যান্ডেল হারাচ্ছে। আমরা আল্লাহর দরবারে শুকর গুজার করছি এই কারণেই যে আমরা ভাগ্য করে একটা আল্লাহ পাইছি। আমাদের ভাগ্য ভালো না হলে আমরা ভগবান পাইতাম, ঈশ্বর পাইতাম, ঈশ্বরই পাইতাম, কিন্তু আল্লাহ পাইতাম না। আল্লাহ পাওয়া হলো আমাদের ভাগ্য অত্যন্ত ভালো। আপনার বলেন তো, যত ধর্মই পৃথিবীতে থাক না কেন, কোনো ধর্মের মানুষকে আল্লাহ কয়? আল্লাহ কয় না, ঠেলাত বলে কয়। আমি একবার, ওটা সিরাজগঞ্জ জেলার কাজীপুরে আমার মাহফিল, আমার গাড়িটা কাজীপুর পৌরসভার মধ্যে রেখে আমাকে বলল, হুজুর যমুনার ওই পারে যাওয়া লাগবে। তাই বললাম, ভাই আমি তো খুব ভয় করি নদীতে, তো বড় সড়ো একটা নৌকা আপনারা ব্যবস্থা করেন। তো বড় সড়ো একটা নৌকায় ব্যবস্থা করেছে ওরা। নৌকার মধ্যে প্রায় 100 মানুষ। নৌকা যখন নদীর মাঝখানে, তখন হঠাৎ আসমানে কালো মেঘ করে বাতাস শুরু হয়ে গেল। ওই 100 জন মানুষের মধ্যে গোটা 2 হিন্দু ছিল। ধরে কারণ কি ছিল? ওরা আসমানের মেঘ দেখে আমার কাছে এসে বলতে, হুজুর কিছু একটা করেন। তা আমি বললাম, কি করব? বলে, হুজুর আমরা তো হিন্দু হলেও আমাদের বাড়ি হলো মুসলমান এলাকায়। আমাদের বাড়িটা কোথায়? এইরকম আসমানে কালো মেঘ করে যখন বাতাস শুরু হয়, তখন মুসলমানেরা আজান দেয়। একবার দিলে কমে, 2-3 বার দিলে ভালো হয়ে যায়। তা আপনি আজান দেন। তা আমি কইলাম, তোমাদের ভগবানের খবর কি? তখন 2 হিন্দু বলছে, হুজুর আমাদের ভগবান সব জায়গায় থাকে না, তবে মুসলমানের আল্লাহ সব জায়গায় থাকে। জোরে কারণ সুবহানাল্লাহ। ঠেলাত পড়ে হিন্দুরাও আল্লাহ কয়। জোরে কারণ কথা ঠিক কিনা? তা আমরা কি ঠেলাত পড়ে কই না সব সময় বলি? সব সময়। এটা কপাল ভালো, যার কারণে আমরা আল্লাহ পেয়েছি। যে আল্লাহ সম্পর্কে আল্লাহ নিজেই বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বুঝলেন? আয়াতের অর্থ বুঝলেন? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আল্লাহু আকবার। আমাদের ভাগ্য ভালো বলে আমরা একজন নবী পাইছি, যেই নবী শুধু আমাদের নবী না, ওই নবী হলেন আমাদের নেতা। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী কি খালি নবী নাকি? আজকে বাংলাদেশে কিছু মুসলমান আছে, তারা শুধু নবীকে নবী বলে কিন্তু নেতা মানে না। এরকম কিছু মুসলমান আছে না নাই? নবীর প্রতি দরুদ পড়ে, নবীর সালাম করে মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে ওদের দ্বন্দ্ব মনে বাজে। নবী যে একজন রাষ্ট্রপতি ছিলেন, নবী যে একটা মদিনা কোরআনের রাষ্ট্র করেছিলেন, এই কথাটা ওনারা মানতে চায় না। এরকম কিছু মুসলমান আছে না নাই? জোরে করে আছে না নাই? আমাদেরকে বলে, হুজুরেরা ওয়াজে আসলে খালি রাজনীতি করে। আরে পাগল, আমরা হলাম ছোট হুজুর, আমাদের নবী হলেন সবচাইতে বড় হুজুর। জোরে কোন কথা ঠিক কিনা? তো বড় হুজুর যদি হিজরতের পরে মদিনাকে রাষ্ট্র বানায়, তাহলে আমাদের ছোট হুজুর বড় হুজুরের বাইরে যাওয়া যাবে? তাহলে চিন্তা করে দেখেন, বড় হুজুর কি করছে? গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। হিজরত করার পরে নবী মক্কার ইসলাম আর মদিনাতে প্রচার করেননি, বরং সাইজ মতো মার হবি। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আজকে আমরা নবীকে শুধু নবী বললে হবে না, আমাদের নবী হলেন আমাদের নেতা। আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি তোমরা সফলতা অর্জন করতে চাও, বিশ্ব নবীকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে নাও। এ কথা কার? যদি আমরা সফলতা অর্জন করতে চাই,
নবী ছাড়া আমাদের কোনো উপায় উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। এ গান গাইলে কি গুনাহ হবে নাকি? তাহলে সবাই বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। খালি নবীর মক্কার ইসলাম মানবা, মদিনের ইসলাম মানবা না, তাহলে নবীকে মানা হলো না। ধরে কোন কথা ঠিক? এই জন্য আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা। আমরা বিশ্ব নবীকে নেতা হিসাবে, নবী হিসাবে পেয়েছি। আমাদের কপাল ভালো। সুবহানাল্লাহ বলেন। কেমন ভালো? আল্লাহ রাসূল বলেছেন, আমি ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করব না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার সমস্ত উম্মত উম্মতিনীকে জান্নাত না দিবে। এত বড় কথা কোন নেতা বলেছে? বাংলাদেশ বলেন, গোটা বিশ্বের কোন নেতা এরকম কথা বলেছে? যেই কথা বলেছেন আমাদের নবী নেতা, যে ততক্ষণ পর্যন্ত। আমি কি করব? আচ্ছা, দাঁড়িয়ে থাকলে আমি যেই কথা বললাম, এরপরে তো আর ফাঁকা থাকার কথা না। এখন এরা ওই সাইডটা ঘুরবার গেলে বহু খাটনি, আর এরাই যদি এই জায়গায় চাপে তাহলে তো আর খাটনি হয় না। আচ্ছা, ওরা যদি দাঁড়িয়েই থাকে, আপনারা অনেক লোক আছে দাঁড়িয়ে থাকা পছন্দ করে, আছে না নাই? জোরে করে আছে না নাই? ওদের ধারণা কি জানেন? ওদের ধারণা হলো আমাদের বাংলাদেশে যারা ওয়াজ শুনতে আসে এরা হলো দুই ধরনের শ্রোতা। জোরে কোন কয় ধরনের? এক ধরনের শ্রোতা হলো আলগা শ্রোতা। আলগা আলগা শ্রোতা এই কোরআনের আকর্ষণে আসে না। আলগা শ্রোতা আছে বক্তার আকর্ষণে। জোরে কোন কার আকর্ষণে? বক্তার আকর্ষণে। ওয়াজ যদি সাটে তাহলে ওরা বুঝবে, আর যদি ওয়াজ না সাটে তবে হুজুর ওয়াজ করতেছে খুব একটা সাটতেছে না, ওরা আস্তে 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 সাইজ করবে। আমার কথা কি বুঝলেন? এদেরকে বলা হয় আলগা শ্রোতা। জোরে কোন কি শ্রোতা? এরা যদি কিয়ামত পর্যন্ত ওয়াজ শোনে, এদের কপালে হেদায়েত নাই। এরা হলো আবু জেহেলের গ্রুপ, দাঁড়িয়ে থাকে। জোরে কোন কি থাকে? কথা কন না খা। আর একদল হলো ডাবা শ্রোতা। এরা বক্তার আকর্ষণে আসে না, এরা আসে আল্লাহর কোরআনের আকর্ষণে। এই কোরআন থেকে যতক্ষণ ওয়াজ হবে এরা পাগলের মতন বসে থেকেই শুনবে। এদেরকে বলা হয় ডাবা শ্রোতা। জোরে কোন কি শ্রোতা? তাহলে আপনারা আলগা না ডাবা? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না। কারা কারা আলগা শ্রোতা? দুই হাত তোলেন। না, কেউ তুললেনি, হঠাৎ উঠবার চাইছিল কিন্তু বুঝবার পারছে। এখন আপনারা কি আলগা না ডাবা চিন্তা করেন? ভাইজান, বসার ব্যবস্থা আছে, একটু কষ্ট হলেও আপনারা বসার চেষ্টা করেন। এই সাইড আপনারা একটু চাপেন না কেন? আল্লাহ দেখি পিছনে ফাঁকা হয়ে দেখতো, দেখি। আসেন তো, আসেন তো, সামনে দিকে আসেন তো ভাই। এই সাইডে একটু ফাঁকা দেখা যাচ্ছে, আপনারা একটু সামনে আসেন তো। আল্লাহর রাস্তায় আসেন, আসেন, সামনে আসেন। এমন ভাবে বসে গেছে মনে হয় খুঁটি হয়ে গেছে, একেবারে বসে গেছে। ডাবার ডাবা, একে ডাবারও ডাবা, উঠতে পারতেছে না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমরা ভাগ্য গুণে বিশ্ব নবীর উম্মত হতে পেরেছি। খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এখন আজকে আপনারা যে কোরআন থেকে আলোচনা শুনবেন, এই আমি সেদিন ওই যে রহিমপুর না কিপুর, ওখানে এসে বলেছিলাম যে আমাকে রাত 10টার মধ্যে দেওয়া লাগবে। ওরা অনেক চেষ্টা করে পারল না। হ্যাঁ, 10টার থেকে পরে দিল। তো যাই হোক, আজকের বিষয় হলো সূরা মুলকের দুটো আয়াত। এই কোরআন শরীফে 114টা সূরা আছে। জোরে বলেন কয়টা? 114টা সূরা আছে। তার মধ্যে একটা সূরার নামই হলো সূরা মুলক। জোরে বলেন নাম কি? মুলক। আমাদের বাংলাদেশে কিছু কিছু লোক বলে ইসলামে তো রাজনীতি নাই, কোরআনে তো রাজনীতি নাই, অথচ কোরআনে রাজত্ব নামের একটা সূরাই আছে। জোরে কোন কথা ঠিক কি না? মুলক শব্দের অর্থ হলো রাজ্য, রাজত্ব। রাজ্য, রাজত্ব। আমরা যারা হজ করছেন, আপনি করছেন, আপনি করছেন, মাশাআল্লাহ।
আপনি করছেন, হজ করছেন? করেননি? যাক, অসুবিধা নাই। এটা কি সবার জন্য ফরজ নাকি? হজ কি সবার জন্য ফরজ? নামাজ সবার জন্য ফরজ, কিন্তু হজ সবার জন্য না। তো যারা হজ করেছেন তারা মক্কায় গিয়া কাবা ঘরকে সামনে নিয়ে একটা স্বীকারোক্তি দিচ্ছেন। স্বীকারোক্তিটা হলো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। এখন হাজী সাহেবদের বলতেছি, লাকা ওয়াল মুলক লা শারিকা লাকের অর্থ কি? এই যে আমরা আল্লাহর কাবা ঘর সামনে নিয়ে ওয়াদা করলাম, লাকা ওয়াল মুলক লা শারিকা লাকের অর্থ হলো রাজত্বের ভিতরে, রাজনীতির ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি না। এখন বলেন তো রাজত্ব কার? যারা বলবেন না আল্লাহ মরার 3 দিন আগে এরকম বোবা করে দিবেন আল্লাহ, আল্লাহ না মুখে আসে না, কার নাম বলবেন? রাজত্বর মালিক কে? তো আল্লাহর যদি রাজত্ব হয়, রাজনীতি কার? আর ওরা কয় রাজনীতি নাই। পাগলা, জীবনে কোরআন শরীফ হাতে তুলছিস? ফতুয়া তো ভালোই মারতেছিস। কোরআনের একটা সূরাই হলো 29 পারার প্রথমে, সূরার নাম হলো সূরা মুলক। এদিকে কিছু লোক আছে খালি পেঁচাল পাড়া ধরে। কিসের থাকা আছে রে? জাগা করবার পারে না, আবার পেঁচাল পাড়তেছে। যা হয়েছে হয়েছে, আর লোকজন বসান যাবে না। ওরা খাড়া হয়ে শুনবে, না শুনলে আউট। অসুবিধা আছে? হ্যাঁ, আমি সেদিন ওই যে আপনাকে রহিমপুরে দেখছি, অনেক মানুষ আখিরে মোনাজাত পর্যন্ত দাঁড়িয়েছিল, ঠিক কিনা বলেন? তো দাঁড়ায় থাকাই তো অভ্যাস, অসুবিধা কি? ওরা আগে আসেনি তো, পরে আসলে কি হবে? পরে আসলে কি হবে? দাঁড়া থাকাই লাগবে, অসুবিধা নেই। এই দাঁড়ানো নিয়ে আর কোনো টেনশন করবেন না, আমাকে আলোচনা করতে দেন। তো এখন আল্লাহ বলতেছেন, এই মনোযোগ দিয়ে শুনবেন, শাব্দিক অর্থ, কোরআনের আয়াতের অর্থ যদি না শোনেন তাফসীর বুঝতে পারবেন না। এই জন্য অর্থটা আগে শোনা লাগবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব একমাত্র কার হাতে? ওহু আলা কুল্লি শাইইন কদির, প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? সেইটা কেউ না বুঝলেও বর্তমানে হাসিনা বুঝতেছে। জোরে খান কথা, ঠিক কি না? তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং হায়াতকে কে সৃষ্টি করছেন? আল্লাহ। এখন আপনি যতই 3 তলা 4 তলা বাড়ি করেন, আপনি বাড়ির তো সেইভাবে শুয়ে পড়ছেন, মনে করতেছেন আমি বাড়ি ছাড়বো না। এরকম কিছু লোক আছে না নাই? আমি বাড়ি ছাড়বো না। এই দুনিয়া থাকার জায়গা না, এটা আমাদের খেয়াল করতে হবে। এই জন্য আল্লাহ আগে মৃত্যুর কথা বললেন, তারপরে হায়াতের কথা বললেন। খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। কি জন্যে? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্যে। আইয়ুকুম আহসানু আমালা, এই পরীক্ষার সাবজেক্টটা হলো সুন্দর আমল। পরীক্ষার বিষয়ের নাম কি? সুন্দর আমল। খালি আমল না, সুন্দর আমল। আজকে বাপ নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না, এটা কোনদিন সুন্দর? কতক্ষণ এটা কোনদিন সুন্দর? সুন্দর কি আল্লাহ বলেছেন, কো আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে বাবা একলা বাঁচলে হবে না, আহাল পরিবার সবাইকে নিয়ে বাঁচা লাগবে। জোরে কোন ঠিক কি না? আজকে দাদা নামাজ পড়ে, নাতি নামাজ পড়ে না। দাদা মনে মনে খুশি, আমি নামাজ পড়া জান্নাতি। অতই সোজা, এতই সোজা। এটা কিন্তু আমল হতে পারে, কিন্তু সুন্দর আমল না। সুন্দর আমল হচ্ছে সবাই মিলে আল্লাহর হুকুম মেনে নেওয়ার নাম হলো সুন্দর আমল।
এখন সুন্দর আমল যদি আমরা করতে চাই, আসলে আপনারা করবার চান কি চান না? সুন্দর আমল যদি করতে চাই, সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চাই, আল্লাহর কোরআনের বিকল্প কোনো রাস্তা, জোরে বলেন, কোরআনের বিকল্প কোনো রাস্তা নাই। যারা এর সঙ্গে একমত হবার পারলেন না, মানে নাই শব্দটা যারা বললেন না, এরাই হলো উবাই ইবনে খলফ, উবাই ইবনে সুলুলের বংশধর। আপনার বলেন তো, উবাই ইবনে খলফকে, যিনি আল্লাহ নবীর পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, যিনি আল্লাহ নবীর পিছনে জামাতবদ্ধ হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, একদিন আসরের নামাজের সময় আল্লাহ তাআলা নবীর উপরে কোরআনের আয়াত নাজিল করলেন। খুব খেয়াল করবেন, কোন নামাজের সময়? আসরের নামাজের সময় নবীর উপরে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন। নবী সালাম ফিরানোর পরে বললেন, সাহাবীরা, আজকে নামাজের ভিতরে ফেরেশতা জিবরাইল আমাকে কোরআনের একটা আয়াত দিয়ে দিল, তোমরা কি আয়াতখানা শুনবা? সাহাবীরা বলতেছে, হুজুর শুনবো না মানে? আল্লাহ রাসূল বললেন, তাহলে সবাই সামনে আসো, কাতার ভাঙ্গা সবাই সামনে আসো। কাতার ভাঙ্গা সবাই যখন সামনে আসলো, তখন নবী আয়াতখানা তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। এই আয়াতের বাংলা অর্থ হলো, ওগো নবী, শুধু জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করলে হবে না, যারা জামাতে নামাজ পড়তেছে তাদেরকে স্ট্যান্ডিং আর্মি হিসাবে, সৈন্য হিসাবে গড়ে তোলেন। কারণ যে কোনো সময় যুদ্ধ লাগতে পারে। মক্কার কাফেররা যদি মদিনা আক্রমণ করে, তাহলে দোয়া দিয়ে, দরুদ দিয়ে, নামাজ দিয়ে আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। মদিনা রক্ষা করতে গেলে কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। ধরে কোন কি ধরা লাগবে? এই আয়াতটা যখন নবী তেলাওয়াত করলেন, তখন এই উবাই ইবনে খলফ নবীর হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইটা তো গন্ডগোলের আয়াত। যেরকম কিসের আয়াত নাজিল করছে কে? আর এই সামনে কাতারের মুসল্লি কি কয়, এটা তো গন্ডগোলের আয়াত হুজুর। আল্লাহ রাসূল বলে, আল্লাহ আমার পাশে নামাজ পড়ে, টুপি জুব্বা পাগড়ি সবই ঠিক আছে, কিন্তু ই কে? আমি তো চিনবার পারলাম না। এতদিন মনে করেছিলাম 1 নম্বর মুসলমান আমার আবু বকর, ইও তাই, কিন্তু এক নাজিল হওয়ার পরই কে? সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বিশ্বাস করবে, পরকাল বিশ্বাস করবে, এরপরও আল্লাহ বলে মানুষের মধ্যে এমন কিছু আছে তারা ঈমানদারি নয়। তাহলে এই বেটা নামাজ পড়ে এখনো মুমিন হওয়ার পারেনি। তো বললেন, রাসূল যদি মুমিন না হয় তাহলে কি হবে? কারণ মুসলমানের মধ্যে যে, হিন্দুর মধ্যে নাই, ইহুদির মধ্যে নাই, কাফেরের মধ্যে নাই, মুসলমানের মধ্যে আছে। তাহলে মুসলমানের মধ্যে মুমিন না হলে ঠিকই থাকবি, কিন্তু মোনাফিক হয়ে যাবি। তো এখন আপনারা নাই শব্দ ধরা বলেননি, আপনারা কিভাবে বললেন না আল্লাহ ভালো জানে। এবার যখন যেটা বলা লাগবে একটু জবান খুলে বলবেন। পাপী হবার পারি, কিন্তু আমরা মোনাফিক হতে চাই না। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এ রাষ্ট্র যদি সুন্দর করে আমরা গড়াবার চাই, তাহলে সুন্দর একটা সংবিধান লাগবে। মানুষের তৈরি সংবিধান দিয়ে আপনি সুন্দর রাষ্ট্র গঠন করতে পারবেন না। সুন্দর রাষ্ট্র গঠন করতে গেলে আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। ধরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলতেছেন সুন্দর আমলের পরীক্ষা হবে। এখন সুন্দর আমল কি, এইটা বোঝানোর জন্যই আজকে সূরা মুলকের 2টা আয়াত আপনাদের সামনে আমি উপস্থাপন করতেছি। মনোযোগ দিয়ে কথাগুলো শোনা লাগবে। মনোযোগ, জোরে কোন কি যোগ? মনোযোগ। আমরা একটা গান শুনতাম আগে, এখন আর সে গান হয় না। 80 তলায় শের যদি হয় 40 সারে মন, মনে মনে মিল না হলে মিলবে না ওজন। 80 তলায় শের যদি হয় 40 সারে কি
মন আর মনে মনে মিল না হলে মিলবে না ওজন। বক্তার কথা শ্রোতার মন যদি এক না হয় তাহলে ওয়াজ বোঝা কঠিন হবে। এই জন্যে আপনাদের মনোযোগ দেওয়া লাগবে। দরকার কি দেওয়া লাগবে? মনোযোগ দেওয়া লাগবে। এই হুজুর আবার কি হলো রে? এর হুজুর দেখলে আমার খুব, এই হাফেজে মাদ্রাসারে এই বাচ্চারা এরা অস্থির হয় যে কেন, আল্লাহ ভালো জানে। এই কয়টা মাদ্রাসার ছাত্র আছে রে, এই কয়টা তুলে দিয়ে ওরকম বসান ভালো, অস্থির। আমার নিজের মাদ্রাসার সাথে তো আমি জানি, একই ছেলে 1 ঘন্টার মধ্যে 3 বার পেশাব করে বেড়াচ্ছে, 3 বার। মানে এক লোক দেখালি হুজুর কিছুক্ষণ পর, খেরে তুই এত ঘন ঘন পেশাব করিস কয় পেশাবের নাম করে বাহিরে আসি, স্থির হওয়া ভালো লাগে না, অস্থির, মন খালি ছটফট করে। এই মাদ্রাসার ছাত্ররা যেটি আছে এরা তো ওয়াজ শুনবি না, ওয়াজ শুনবার দিবি না। এই জন্য যারা আছে হয় ধৈর্য নিয়ে বসবে, না ওয়াজ শুরুর আগে উঠে দেবা। তো কি বলতেছিলাম একটু খেয়াল করেন। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, নাম হলো হযরত ওমর। আমাদের বাংলাদেশের মতন 96, ধরে কোন কয়টা? 96টা দেশের খলিফা হযরত ওমর মসজিদের মেম্বরে বসে নিজের গালে নিজে চড় মারতেছেন। ডান হাতে ডান গালে চড় মারে, বাম হাতে বাম গালে চড় মারে। এমন সময় ওসমান গনি মসজিদের মধ্যে ঢুকে বলে, আমির আল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে কেন চড় মারতেছেন? ওমর ফারুক বলে, ওসমান, এই মেম্বরে বসার পর অতীতের কথা বারবার আমার মনে হয়। এই মেম্বরে বসার পরে কিসের কথা মনে হয়? অতীতের কথা। তো ওসমান গনি বলে, আপনার অতীতের কি খবর? ওমর ফারুক বললেন, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম। খালার বাড়িতে কি করতাম? ছাগল চড়াতাম, ছাগল। সন্ধ্যার সময় যখন ছাগলগুলো ফেরত আনতাম, খালা আমাকে বলতো, ওমর, কয়টা ছাগল নিয়ে গেছো, কয়টা ফেরত আনছো? আমি ছাগলের পাল গুনে দিকে 2-4টা কম। আমি আবার দৌড় দিতাম, এক দৌড়ে ছাগলের পালগুলো কুড়ে কুড়ে এনে যখন খালারে জমা দিতাম, খালা আমার কান ধরে বলতো, ওমর, যেই ভুল আজকে করেছো এই ভুল যদি আগামীকাল করো, তোমার রাখালির চাকরি আমি ক্যান্সেল করে দেবো। আমি তখন খালার পা ধরে বলতাম, খালা, আমার রাখালের চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায়, খাবো কি? যে ওমর একদিন খালার পা ধরে রাখালের চাকরি রক্ষা করার জন্য কেঁদেছে, আজকে সেই উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা উমরের যোগ্যতায় নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের উসিলায়। এখন বলেন, আল্লাহর কোরআনের ক্ষমতা আছে না নাই? জোরে কোন? কিন্তু বাংলাদেশে আছে? যদি থাকতো তাহলে প্রাইমারির জন্য ভিক্ষা করা লাগতো, কোরআনের মাদ্রাসার জন্য কোনোদিন ভিক্ষা করা লাগতো না। জোরে কোন কথা ঠিক না? কারণ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ। ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী ব্যক্তি কেউ নাই যারা কোরআন পড়ে এবং অপরকে কোরআন পড়ায়। আর আমাদের বাংলাদেশে যারাই কোরআনের মাদ্রাসায় চাকরি করে এদেরকে ভিক্ষা করা লাগে। জোরে কোন কি করা লাগে? হ্যাঁ, যেই দেশে 90% মুসলমান হওয়ার পরেও একদম বাকদম ঘোড়াদম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষা দেওয়ার জন্য সরকার হাজার হাজার কোটি টাকা বাজেট করে, আর আল্লাহর কোরআনের শিক্ষা হাফেজি মাদ্রাসায় দেওয়া হয়। এই মাদ্রাসা যদি 1টা টাকাও সরকারের বাজেটে নেয়, তাহলে বুঝতে হবে বাংলাদেশের সবচাইতে লাঞ্ছিত অবস্থা আল্লাহর কোরআন রয়েছে। ধরে কোন কথা ঠিক না? এই অবস্থায় তো থাকতে দেওয়া যায় না। এই কোরআনটা কি আজকে নিজের চোখে দেখা যান। সারা জীবন তো খালি ওয়াজ শোনা গেলেন, দেখলেন না। আজকে দেখা যান তো এটা কি জিনিস। আজকে ওয়াজ শোনার পরে আর কেউ বলবে না কোরআন দেওয়া রাজনীতি চলবে না, একথা আর কেউ বলবে না। যদি মুসলমানের বাচ্চা হয় তাহলে তার জবান দিয়ে এই কথা বের হবে না। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন, এটা কি কেমন ভালো, খালি মুখ দেখলে হবে না। বলশিদের ওয়াজ মোবাইলে বহু শুনছেন, শোনেন নাই? কিন্তু আজকে সরাসরি দেখবার পাচ্ছেন। সারা জীবন কোরআনের ওয়াজ শুনলেন, আজকে সরাসরি আল্লাহর কোরআন দেখে যান আসলে কোরআনটা কেমন। বাংলাদেশের মতো 90টা দেশের খলিফা হযরত ওমর
শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য ছদ্মবেশ ধারণ করেছেন। ছদ্মবেশ ধারণ করে আল্লাহর কোরআনকে দেখার জন্যে মরুভূমির মধ্যে হযরত ওমর ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমাকে সালাম দিলাম, উটের এক পেয়ালা দুধ চাইলাম, তুমি সালামের উত্তর দাও না, উটের দুধ দিবা কিনা সেটাও বলতেছে না, তুমি মুচকি মুচকি হাসার কারণ কি? রাখাল বলে, পথিক তুমি আমার সালাম দিলে, উটের দুধ চাইলে তোমাকে দিবার পারবো না, আগে জানতে হবে তোমার পরিচয়, আগে জানতে হবে তোমার কি পরিচয়, তুমি কে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আল্লাহর কোরআনকে দেখার জন্যে, শোনার জন্যে না দেখার জন্যে? আল্লাহর কোরআনকে দেখার জন্য আমি ছদ্মবেশ ধারণ করলাম, আর এই বেটা যদি আমার পরিচয় চায়, আর আমি যদি পরিচয় দেই তাহলে গুমূর্ত ফাঁস হয়ে যায়, আমি এখন কি পরিচয় দিব, কি পরিচয় দিব, এই চিন্তা যখন ওমর করতেছেন, এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমার আসল পরিচয় হলো তোমার জাতির বাপ, তোমার জাতির পিতা। ধরে কোন তোমার কি জাতির পিতা? ইব্রাহিম। মুসলমান যারা হবে তাদের জাতির পিতার নাম কি? যারা বলবেন না তারা কি সন্দেহ করতেছেন নাকি? তিন বিষয়ে একাধিক পিতা মানা ভালো না। একটা হলো জন্ম দেওয়া পিতা, কয়জন? কেউ যদি বলে আমাকে দুই বাপে জন্ম দিছে তাহলে বুঝবেন ওর জন্মের মধ্যে ভেজাল আছে। জাতির পিতা কয়জন? কেউ যদি বলে দুইজন তাহলে বুঝবেন ওর জাতির মধ্যে ভেজাল আছে। ধরে কোন কি আছে? আদি পিতা কয়জন? কেউ যদি বলে দুইজন। তিনটা বিষয়ে একাধিক পিতা মানা যাবে না, তার মধ্যে একটা হলো জাতির পিতা। আমাদের বাংলাদেশে 15.5 বছর অন্য একটা মানুষকে বাংলাদেশের অনেক লোকরা জাতির পিতা কইছে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, মুসলমানের জাতির পিতা যদি ইব্রাহিম হয় তাহলে শেখ মুজিবর জাতির পিতা? যারা বললেন না তারা কি ভাবতেছেন? সন্দেহ করতেছেন? হ্যাঁ, আমি আল্লাহর কোরআন থেকে বলতেছি, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। তাহলে এখানে যত মানুষ আমরা আছি আমাদের পরিচয় কি? আরো জোরে জোরসে বলুন। যারা বলতেছেন না, আপনাকে কান্দত কিন্তু দুটো ফেরেশতা আছে, আছে না নাই? জোরে করে আছে না নাই? তো দুই ফেরেশতা বলতেছে, আল্লাহ এই যে বক্তা বারবার মুসলমান বলতেছে, এরা যে মুসলমান কয় না, এরকে খবর কি? আল্লাহ বলতেছে, মুসলমান বলতে বলার পরেও যারা মুসলমান শব্দ উচ্চারণ করতেছে না এরাই হলো মুনাফিক। তাহলে আমাদের পরিচয় কি? আরো জোরে। ওমর ফারুক বললেন, রাখাল তুমি যখন আমার পরিচয় শুনতে চাও তাহলে আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসার কারণ কি? রাখাল বলতেছে, আসল না নকল? তুমি যে মুসলমান পরিচয় দিলা, এই মুসলমান তুমি আসল না নকল? ওমর ফারুক চমকে উঠছে, কারণ মুসলমান তো মুসলমানই। ধরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। ধরে কোন কথা ঠিক কিনা? এরকম আসল মুসলমান বাংলাদেশে ছিল কি ছিল না? ধরে কোন ছিল কি ছিল না? নিজামী সাহেবের কাছে উকিল বলতেছে, স্যার আপনি যদি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন আর রাষ্ট্রপতি যদি দয়া করে আপনাকে মাফ করে দেয়, আপনার ফাঁসি কার্যকর হবে না। উনি মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, স্যার হাসেন কেন? বলে, হাসার কারণ হলো ক্ষমতার থাকা অবস্থায় আমি 3টা রাষ্ট্রপতিকে মরা দেখছি। ক্ষমতার থাকা অবস্থায় মরছে কয়টা?
একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, আর একটা হলো জিল্লুর রহমান। যারা ক্ষমতার থাকতে নিজেরাই মরে যায়, তাদের কাছে জীবন ভিক্ষা কোনো মুসলমান চায় না। ধরে কান কথা ঠিক কিনা? রাখাল বলতেছে উমরকে, পথিক তুমি যদি আসল মুসলমান হও, তুমি দুধ চাইলা কার কাছে? ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি আসতেছে। আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে, একটা রাখাল পর্যন্ত সেই ভুলটা ধরতে পারবে। আপনারা বলেন তো, বাংলাদেশে কোন জায়গায় আল্লাহর কোরআন চালু আছে? নাই। বাংলাদেশের মসজিদের মধ্যে কোরআনের আইন চালু আছে। আপনারা বলেন তো, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, পীর মুরিদি, তবলিগ, এরা যখন মসজিদের মধ্যে ঢোকে, এরা কি এক এক দল এক এক কাতার করে, না সব দল এক কাতার? যেরকম সব দল। এখন জামাতের কাছে আওয়ামী লীগ দাঁড়াচ্ছে, ওই আবার 4 আঙ্গুল সামনে গেছে। জামাত ইসলাম টান মারতেছে, তুই কাতার জিনিস না, সামনে যাস কেন? এখন ওই বলতে যে আমি খেয়াল করিনি ভাই। আরে পাগলা, তুই আওয়ামী লীগ, ই জামাত, কিন্তু এমন জায়গায় টান মারছে যে অন্য কোনো দিকে খেয়াল নাই। আমরা দুই ভাই পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করতে চাই। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে কোনোদিন শুনছেন যে আওয়ামী লীগ সামনে কাতার, বিএনপি দ্বিতীয় কাতার, জাতীয় পার্টি তৃতীয় কাতার, জামাত যুদ্ধ অপরাধী চতুর্থ কাতার? এরকম কোনোদিন শুনছেন? তার মধ্যে কি বুঝলেন? বাংলাদেশের মসজিদের মধ্যে আল্লাহর আইন চালু থাকার কারণে এখানে কোনো মানুষের আইন চলে না। মসজিদের ইমাম ইচ্ছা মতো, নিজের ইচ্ছা মতো নামাজ পড়াবার পারবে। যে 4 রাকাত আসরের 3 রাকাতে ইমাম বসে, আসরের নামাজ কয়বার বসা লাগবে? 2 বার। ধরে বলেন কয়বার? একটা হলো 2 রাকাত পরে, একটা হলো 4 রাকাত পরে, কিন্তু ইমাম বসে গেছে 3 রাকাত পর। সামনে কাতারে মুসল্লি কারো খেয়াল নেই, মানে ইমাম যে কয় রাকাত বসছে এটা খেয়াল নাই। অনেক মানুষ আছে নামাজের মধ্যে গেলেই খেয়াল থাকে না, এরকম আছে না? নাই যেরকম আছে, ওর মধ্যে বহু খেয়াল আছে, কিন্তু নামাজের খেয়াল নেই। তৃতীয় কাতারে একটা ভ্যান চালক ওই চিন্তা করে কেরা আসরের নামাজে 2 রাকাত পর, 4 রাকাত পর, কিন্তু হুজুর যে 3 রাকাত পর বসলো। আল্লাহু আকবার। যে আল্লাহু আকবার কাছে ইমাম মনে মনে বলতেছি, তুই যতই তাকবীর দে, আমি 41 সালের আগে উঠবো না। এই মনে করি ইমাম স্বৈরাচারী হয়ে বসে আছে। আপনারা বলেন তো, মসজিদের মুসল্লি কার পক্ষ নিবে? নেতার পক্ষ না ভ্যানালার পক্ষ? কেন ভ্যানালার পক্ষে নিবে? কারণ ভ্যানালা যেটা করে সেটা হলো আল্লাহর হুকুম, আর ইমাম যেটা করতেছে এটা হলো স্বৈরাচারী, আল্লাহর হুকুমের বাহিরে। এই জন্যে আল্লাহর ঘর মসজিদের মধ্যে এখনো আল্লাহর আইন চালু আছে। আওয়ামী লীগকে যদি বলা হয় মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। বিএনপিকে বলেন কার ঘর? আল্লাহর ঘর। জামাত কার ঘর? আল্লাহর ঘর। জাতীয় পার্টি কার ঘর? আল্লাহর ঘর। সমস্ত মুসলমান বিশ্বাস করে মসজিদ আল্লাহর ঘর। মসজিদকে যেমন আল্লাহর ঘর বিশ্বাস করে, যেই দিন বাংলার মুসলমান বিশ্বাস করবে গোটা বাংলাদেশও আল্লাহর, সেদিন বাংলাদেশে মসজিদের আইন চালু হয়ে যাবে। তাহলে দেশ কার? যারা বলতেছেন না তার অন্য কারণ নাকি? দেশ কার? কতগুলা কয় না আমার দল ক্ষমতায় আছে। আগে বলতেছিল আওয়ামী লীগ, আমার দল ক্ষমতাত আছে। ক্ষমতাত কোনো দল নাই রে পাগলা, ক্ষমতাত আল্লাহ আছে। তোর এখন কথা ঠিক কিনা? এখন আবার বিএনপি কবার শুরু করছে আমাদের বগুড়াত, বুঝলেন? বিএনপির ঘাঁটি তো হুজুর কি ওয়াজ তো ভালোই করতেছেন, আমরা সিডির মাধ্যমে সব শুনতেছি। হুজুর আমার দল যখন ক্ষমতার যাবে আপনাকে আর ওয়াজ করবার দেবো না। আমি কইলাম পাগলা, তোর দল জীবনেও ক্ষমতার যাবি না। যেই কইছে 4-5টা বিএনপি আমার চাপে ধরে, কি কোন হুজুর আমার দল ক্ষমতার যাবি না? না, ওহু আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? তাহলে কোন দল ক্ষমতার যাবে না, ক্ষমতায় সবসময় আমার আল্লাহ থাকবে। জোরে কোন কথা ঠিক? কিছু সময়ের জন্য আল্লাহ ক্ষমতা দেয়, কিছু সময়ের জন্য দেয়, আর এই সামান্য সময়ের জন্য ক্ষমতা পায়। কয় কি হনু রে, তুই কি হয়েছিস রে পাগলা? 3 বার পাতলা পায়খানা হলে তুই আর একলা উঠতে পারবো না। ওবায়দুল কাদেরের মতন টাইনে টানে টেজর তোলা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুক বলতেছেন, রাখাল আসলে চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে।
চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে ভুলটা যখন স্বীকার করেছ তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। রাখাল হযরত ওমরকে বলতেছে ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করার সুযোগ আছে না নাই? আজকে যদি আওয়ামী লীগেরা বলে যেই দলের মেম্বার থেকে এমপি থেকে প্রধানমন্ত্রী সব চলে গেল, এতদিন এই দল করে তো আমরা ভুল করেছি রে, এইটা যদি মনে করে তাহলে তাকে আল্লাহ তওবা করার সুযোগ দিবে কি দিবে না? তওবা করা মানে ফিরে আসা। তওবা করা মানে কি? ফিরে আসা। এতদিন যেই দল করছি এই দলে সব পলাই, এই দলে তার থাকবো না। এখন যেই দল কোনোদিন পলায় না, যতই চেষ্টা করুক, ফাঁসি দেখ, হত্যা করুক, তারপরেও দেশ ছাড়ে না। এদেরকে যতই রাজাকার বলুক আর যাই বলুক, ভুল করেছি আর ভুল করবো না। তওবা করে ফিরে আসার সুযোগ আছে না নাই? জোরে কোন আছে না নাই? তওবা করে ফিরে আসার সুযোগ আছে। রাখাল বলতেছে প্রতীক ভুলটা যখন স্বীকার করেছো তাহলে তুমি তওবা করো। ওমর ফারুক বলতেছে তাহলে আমি তওবা করি। রাখাল বলে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনি করবা? ওমর ফারুক বলে আমি মূর্খ? বলে হ্যাঁ, যারা মূর্খ তারাই চাওয়ার ব্যাপারে সতর্ক থাকে না। আজকে বাংলাদেশে কিছু মূর্খ আছে, আছে না নাই? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন তো এরা শিক্ষিত না মূর্খ? এরকম কিছু মূর্খ আছে না নাই? আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারেতে। এ বলাটা তাওহীদ না শিরক? জোরে বলা লাগবে, তাওহীদ না শিরক? কোনো বাবার কাছে কোনো কিছু পাওয়া যাবে না, চাইতে হবে কেবলমাত্র একমাত্র কার কাছে? আমরা নামাজের মধ্যে বারবার ওয়াদা করতে সূরা ফাতিহায় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ওমর ফারুক বলতেছে ভাই আসলে আমি মূর্খ, তাহলে তুমি আমাকে তওবা পড়াও। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। আপনারা যারা এখনো মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, ফজর পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি? কথা বলেন, গ্যারান্টি? এখন কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি হাত তোলেন, কথা আমি বলবো না। না না, হাত তুলবো আমি বলবো না। আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন, যদি ফজরের আগে আপনি মরেই যান তাহলে দুনিয়ার কত হুজুর আপনার জানাজার শামিল হলে আপনি জান্নাতে যাবেন? কত হুজুর? দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনার জানাজায় দোয়া করে তারপর আপনি জান্নাতে যাবার পারবেন না। আর এশার নামাজ পড়ে ফজর আগে কেউ যদি মারা যায়, কোনো মানুষ যদি তার জন্য দোয়া না করে, এশার নামাজের উসিলায় আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। তাহলে মাগরিব এশার নামাজ যারা পড়ে নাই আর আমরা যারা নামাজ পড়েছি যেভাবে পড়া দরকার সেইভাবে আদায় করিনি, তাহলে আমরা সবাই ভুল করেছি। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে সবাইকে তওবা পড়ার দরকার আছে না নাই? আমার সঙ্গে সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করে বলতেছে রাখাল ভাই আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও। কার হস্তে? রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে আবার হাসতেছো কেন? বলে হাসার কারণ হলো এই মাত্র তওবা করি তুমি আবার মুনাফিকি করলে। গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি এইরকম কথা বলে আপনাদের কাছে আসে। জোরে করে কথা ঠিক কেন? কথা বলেন না কেন? কিন্তু ভোট পেয়ে যখন নেতা হয়ে যায় সব ধনীর বাড়ির দাওয়াত পায়। গরিবেরা সালাম দিলেও খালি মাথা ঝোঁকায়। একজন বলতেছে নেতা ভোটের আগে আপনি এত গরিবক সালাম দিলেন, এখন গরিব সালাম দিলে মাথা ঝোঁকান কেন? আমার এক নেতা গাড়ির চড়ে আসতেছে, তো রাস্তাতে একটা ফকির আসতেছে, ফকির। তো এখন নেতা বলতেছে ড্রাইভারকে গাড়ি থামাও। তো ড্রাইভার বলতেছে স্যার কোনো মানুষজন তো দেখা যায় না, গাড়ি থামাবো কেন? বলে ওই যে কোনো ফকির স্যার, ভোটের আগে ফকিরেরও দাম আছে, থামা। গাড়ির থেকে নামে আসসালামু আলাইকুম, ফকির খালি চারিদিকে তাকায়, ফকির খালি চারিদিকে তাকায়। ফকির বলতে স্যার কাক সালাম দিলেন? বলে তোমাকে সালাম দিলাম, আমি ভিক্ষা করে খাই, আমার সালাম দিয়ে কোনো লাভ নাই। ভোটের আগে
ভোটের আগে আয় হায় শালা মুনাফিকের জাতেরা ভোটের আগে এতই সালাম দিবে, এতই হাত ধরাধরি করবে, কিন্তু ভোটের পরে এদের খোঁজ আর পাওয়া যাবে না। ধরে কথা কন না, কার কথা কন, আর খুঁজে পাওয়া যাবে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলছেন, রাখাল যা মুখে আসে তা বলতে পারো না, আমি পাপী হতে পারি, কিন্তু মুনাফিক শব্দ আমার ব্যাপারে উচ্চারণ করো না। রাখাল বলতেছে, এইমাত্র তওবা করার পরে তুমি আবার মুনাফিকই করলে। জোরে কোন কি করলে? ওমরের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। যে ওমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, আর সেই ওমরকে মুনাফিক কইছে। চিন্তা করছেন? রাখাল মুখে যা আসে তা বলতে পারো না। আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতেছে, লিমা তাকুলু মা লা তাফালুন, তোমার মুখের সাথে মনের মিল নাই। তোমার মুখের সাথে কিসের মিল নাই? মনের মিল নাই। তুমি সত্যিকার বলো তো, আমি যদি উটের রাখাল হই তাহলে কি আমি উটের মালিক? আর আমি যদি উটের মালিক হইতাম, তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখনই তুমি আমাকে রাখাল বলেছ, তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দা রাখালের কাছে কেউ যদি আল্লাহর হস্তেও চায়, রাখাল দিবার পারবে না। যার প্রমাণ আমি নিজে। আমি টেস্ট থেকে যেই নামছি, একজন দৌড়ে এসে আমার হাতে চকচকে 100 টাকা দিয়ে বলে, হুজুর দোয়া করেন। আমি টাকা পকেটে থেকে বললাম, বাবা কিসের দোয়া? বলে, আমার বইয়ের পেটে বাচ্চা চাইছে, আল্লাহ যেন একটা পুত্র সন্তান দেয়। যেই কইছে আমি পকেট থেকে 200 টাকা বের করে দিয়ে দিলাম। বলে, হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া। আমি বললাম, পাগলা তুই জানিস না, আমি নিজেই 3 মেয়ের বাপ। এখন পর্যন্ত আল্লাহ আমাকে কোনো পুত্র সন্তান দেয়নি। একটা নেওয়ার পরে পুত্র চাষি, আল্লাহ আর একটা মেয়ে দিছে। সেইটা নেওয়ার পরে পুত্র চাষি, আল্লাহ আর একটা মেয়ে দিছে। তো আমার দোয়াতে যদি আমার বইয়ের পেটে বাচ্চা পুত্র না হয়, তো তোর বইয়ের পেটে হবে? তখন হুজুর তা তো আমি জানি না। তাহলে আপনার টাকা আপনি নেন, আমারটা আমার দেন। ওরে যে 100 টাকা দিয়েছি মারতেছে দৌড়। আমি খপ করে হাত ধরে বললাম, কোথায় যাবি? বলে, সেই হুজুরের কাছে যাব যে হুজুরের বেটা সাবাল আছে। আমি বললাম, কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো বাবার কাছে না, পাওয়ার যদি চাও মালিকের কাছে চাও। জোরে বলেন ঠিক কিনা? রাখাল বলে, পথিক সত্যি যদি উটের 1 পেয়ালা দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজাত গিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়ায়, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই অত দূর কষ্ট করে যাওয়ার দরকার আমার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল চারিদিকে তাকায় বলে, তুমি হযরত উমরকে চিনো? এভাবে চারিদিকে তাকায় বলতেছে, তুমি হযরত উমরকে চিনো? যদি উমরকে চিন্তা, এরকম বেসাইবা প্রস্তাব দিতে না। তোমার প্রস্তাবের সাইজ আছে। কেরে উমরের গুপ্ত বাহিনী যদি দুধ থেকে দেখবার পায়, তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছা, আর মালিক বাদে তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে তুমি ধরা পড়বার চাও? উমর ফারুক বলে, ঠিকই তো তাই রে, আমি তো এই খেয়াল করিনি। তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, গুহার মধ্যে গিয়ে তুমি গোপনে আমাকে উটের দুধ দিবা, আর আমি তোমাকে গোপনে 2 টাকা দিব। ওমর ফারুক যেই মাত্র বলেছে, তাহলে চলো গুহার মধ্যে যাই, আমি তোমাকে গোপনে 2টা দিরহাম দিব, আর তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবে। উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামের কি দেখলা? রাখাল বলে, পথিক উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ সব দেখতে পায়। যেই কইছে রাখালের আল্লাহ সব কিছু দেখবার পায়, ওমর ফারুক মারছে দৌড়। 1 দৌড়ে পাহাড়ের পাদদেশে জায়নামাজ বিছায় 2 রাকাত সালাতুল শুকর নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন এত সুন্দর, আমি এতক্ষণ রাখালকে দেখিনি, আল্লাহ রাখালের মধ্যে তোমার কোরআনকে দেখতে পাচ্ছি। জোরে কোন সুবহানাল্লাহ। কার কাছে কাঁদতেছে? শুকরিয়া করে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। রাখাল পিছনে এসে বলতেছে, যতই কান্দো উটের দুধ দেওয়া যাবে না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, বরং তোমার কাছে জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি?
তুমি না দেখে আল্লাহকে কোথায় জায়গা দিছো? তোমার কলেজের মধ্যে জায়গা দিয়ে তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো। এর বিনিময়ে তোমার চাহিদা কি? তুমি কি চাও? কারণ দুনিয়াতে তোমার ভালো চাকরি নাই, ভালো বাড়ি নাই, ভালো কোনো খাবার নাই, তুমি রোদের মধ্যে উঠদুম্বা চড়ায় খাও। রাখাল, এরপরে তোমার চাহিদা কি? তুমি কোন চাহিদায় আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো? রাখাল, চোখের পানি বের করার পথিক। এই কয়টা হুজুর একসাথে কোন জায়গা থাকাচ্ছে রে? আমি এদেরকে আগেই বলছি বার হয়ে যা। আজ পর্যন্ত বাংলাদেশে যত জায়গায় মাহফিল করে, আমার এই মাহফিল থেকে হাফিজে মাদ্রাসার ছাত্র ছাড়া তোর কে ভাই বসে গেছে রে? না, এর কে সমস্যা আছে তো। এক জায়গায় সব কটা বসেছে, একবার উঠে চলে, তার মানে কি? আমি এর আগে বলিনি হাফেজে মাদ্রাসার কারা কারা থাকবে না তো? কোরআনের ওয়াজ হচ্ছে, সারা জীবন কোরআন খতম দিয়ে কাম হবে না তো। আল্লাহর কোরআন খালি একবার বাংলাদেশে চালু হলে তোদের দাম বাংলার মুসলমান নিজের চোখে দেখবে। জোরে কোন কথা ঠিক কিনা? সারা জীবন কই হাফেজে মাদ্রাসার ছাত্ররা যখন হেঁটে যায়, ফেরেশতা নূরের পাকা পায়ের তলে দেয়, তারপরে জাগিরদার ভাত দেবার চায় না। এত ফজিলতের কথা কই, তারপরে এক মাস এক ভাত দিবার পারবো না। কে আজকে শোনেন কোরআন হাফিজের কি মূল্য নিজের চোখে দেখে যাবেন। জোরে কোন কথা ঠিক কিনা? বস বেটারা বস, উঠিস কেন? কি বিরক্ত হচ্ছেন আপনারা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক অর্থ পৃথিবীর খলিফা হইয়া রাখালকে বলতেছে, রাখাল, আমি উটের দুধ চাই না, আমি তোমার কাছে জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল সঙ্গে সঙ্গে পড়তেছেন, রব্বানা, পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল, আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শোনালা। রাখাল বলতে, তুমি আসলেই মূর্খ। আমি কোরআনের আয়াত দিয়ে কি বুঝালাম তুমি বুঝলা না? ওমর ফারুক বলতেছে, আমি তো বুঝতে পারিনি ভাই। রাখাল বলতেছে, ফতিক, এখানে দুইটা চাহিদার কথা বললাম, আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতি হাসানা। দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়েছি, সে হযরত উমরকে যদি একটা নজর দেখতে পাইতাম, দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করতো। আমার দুনিয়ার চাহিদা হলো কাকে দেখা? আল্লাহ দেখা। উমরকে দেখা কেন দেখবেন? উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। তাহলে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর মতো একজন মহামানবকে যদি রাখাল দেখতে চায়, আমাদের বাংলাদেশে আগামী ইলেকশনে আমরা সবাইকে দেখব না, যারা কোরআন দিয়ে রাষ্ট্র চালায় তাদেরকেই আমরা দেখবো। জোরে কোন কথা ঠিক না? বুঝতে পারছেন? বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা, আর বেশি বলা যাবে না। যা বলছে একটু মনোযোগ দেন। ওমর ফারুক বলতেছেন, রাখাল, এরপরে তোমার চাহিদা কি? রাখাল বলতেছে, আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। ওমর ফারুক দৌড়ে এসে রাখালের হাতটা খপ করে ধরছে, ধরে 3টা চুমা, 3বার চুমা খাস। রাখাল বলতেছে, তুমি আসলেই পাগল, আমার ঘামা হাতে তুমি পরপর 3বার চুমা খেলার কারণ কি? ওমর ফারুক বললেন, রাখাল, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। খেয়াল করে দেখেন, 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করবে না, পুরা করছে। মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এই ব্যাপারে কোনো সন্দেহ। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ।
আল্লাহ তোমাকে মরার সঙ্গে সঙ্গে 8টা জান্নাতের দরজা খুলে দিবে, যে কোনো দরজা দিয়ে তুমি জান্নাতে যাবা। আপনার সুবহানাল্লাহ করছেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল আল্লাহর কোরআন দিয়ে দলিল দিলাম, সুবহানাল্লাহ কও। রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, এই রাখাল সুবহানাল্লাহ কইছ না কেন? রাখাল বলতেছে, মরার পরে জান্নাত দিবে, এই বাকি কথা সুবহানাল্লাহ। মরার পরে আল্লাহ জান্নাত দিবে, এই বাকি কথা সুবহানাল্লাহ আমি কই না। হযরত ওমরকে এক নজরে দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? একটা হলো বাকি, একটা হলো নগদ। মরার পরে জান্নাত হলো বাকি, আর উমরকে দেখা হলো নগদ। নগদ বাকি বোঝেন না আপনারা? নগদ। হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আমি যে ওমর, এই কথা রাখালকে কেমনে বলবো? যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমার মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। কি করছে? 3টা কাম করছে। কামগুলান অকাম না কাম? 1 নম্বর কি কাম করছে? তওবা পড়াছে। যখন কি পড়াছে? 2 নম্বরে মুনাফিক করছে, 3 নম্বরে ভণ্ড করছে। এখন যদি বলে, ভাই তুমি যে ওমরকে দেখ পারছাও, আমি রে, এ বলাও সারা, হার্ট ফেল করে মরাও সারা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি তো ওমর এই রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন ওমরের সামনে এসে বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। যেরকম আল্লাহু আকবার। ওমর, তুমি যে ওমর এইটা ডাইরেক্ট যদি বলবার না পারো, তাহলে তুমি হিকমতের সাথে বলো। এবার ওমর বলতেছে, রাখাল ভাই, সত্যি যদি তুমি ওমরকে দেখতে চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করো, তাহলে মেহরাবের মধ্যে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। তাহলে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে নেতাদের কি করা লাগবে? পড়া লাগবে। নামাজ পড়া না পড়ান? পড়ান লাগবে রে পাগল, পড়ান লাগবে। তুমি ওমরকে যদি দেখ পারছাও, তাহলে ফজরের নামাজ কোন কাতারে পড়বা? সামনে কাতারে পড়লে মেহরাবের মধ্যে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতো কান্না শুরু করছে। ওমর ফারুক বলে, কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমি বারান্দাত নামাজ পড়ি। ওমর ফারুক বলে, ভাই বারান্দাত কেন পড়ো? বলে, মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবী থাকে পাগল, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে যাই? এই জন্য আমি বারান্দাত নামাজ পড়ি ভাই। ওমর ফারুক বলেন, রাখাল তুমি কম দামি, আর মসজিদের মধ্যে দামি দামি, এই বুঝটা তোমাকে দিল কে? আমি সিয়ারত বসে ওয়াজ করতেছি, আমি বেশি দামি, আপনার মাটিত বসে ওয়াজ শুনতেছেন, আপনার কম দামি, এই বুঝটা আপনাকে দিল কে? হাসরের ময়দানে দেখা যাবে আমার মতন বহু বক্তাকে আল্লাহ তক্তা বানায় জাহান্নাম দেবে, আপনাদের মতন বহু শ্রোতাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। কি ভাবতেছেন বক্তা দামি? আল্লাহ এটা কোরআনে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। রাখাল, ওমরকে যদি দেখতে চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। তুমি কি বলবো কও? এবার রাখাল বলতেছে, পথিক, আজকে এশার নামাজ পড়ার পরে আমি আর বাড়ির যাব না। ওমর ফারুক চমকে উঠছে, এশা নামাজ পড়ার পরে বাড়ির যাবা না কেন? রাখাল বলতে, এসা পরে যদি বাড়ির যাই আর ফজর যদি সামনে কাতারে না পাই? ওমর ফারুক বললেন, তাহলে কি করবা? বলে, এশা পড়াই আমি ফজরের নামাজ সামনে কাতারে ধরার চেষ্টায় থাকবো। ওমর ফারুক বললেন, রাখাল 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আসর, মাগরিব, এশা, কিন্তু 2 ওয়াক্ত লম্বা কেন? এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? তো রাখাল বলতেছে, আমি তো নামাজ পড়ি ভাই, এই 2 ওয়াক্ত লম্বা কেন আমি তো জানি না। ওমর ফারুক বললেন, তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিয়েছে, এই সময়ের মধ্যে তুমি রাখালি করবা, ব্যবসা বাণিজ্য করবা, চাকরি বাকরি করবা, মাঠে ময়দানে কাজ কাম করবা। এই কাজ কাম করতে গেলে শরীরের যে ক্ষয় হয়, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিয়েছে, এই সময়ের মধ্যে তুমি যদি ঘুম পারো, তাহলে ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মধ্যে পুরা করে দেয়।
আচ্ছা, এশার নামাজ পড়ে তুমি যে ফজর ধরবার চাচ্ছা, নাও মাকুম সুবাতা, ঘুম হলো জান্নাতের নিয়ামত, সুবহানাল্লাহ। এই ঘুমটা যদি তোমার ধরে তাহলে তুমি কি করবা? রাখাল বলতে যে ঘুম যদি ধরে তাহলে মসজিদের মধ্যেই ঘুমিয়ে যাব। যেই বলছে ঘুমটা যদি ধরে মসজিদের মধ্যেই ঘুমিয়ে যাব, ওমর ফারুক চেহারা লাল করে বলতেছে, মসজিদের মধ্যে ঘুম পাড়ার একটা দলিল দে। তুই যে মসজিদের মধ্যে ঘুম পাড়বি তার একটা দলিল থাকা লাগবে না? কথা কন, দলিল থাকা লাগবে না? আরে ঘুম পাড়া তো দূরের কথা, সবাই জোহরের নামাজ পড়ে বাড়িতে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। ওরা 3 জন কয় ফ্যান দিয়েছে? 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 1 ঘন্টা হয়ে যায়, গল্প ছাড়ে না। ফেরেশতারা বলতেছে, আল্লাহ সবাই চলে গেল বাড়িতে, তোমার এই 3 জন বান্দা 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, নামাজ বাদে গল্প করার সময় এদের মাথার উপর যে ফ্যান ঘুরিছে, এই ফ্যান ঘোরার কারেন্টের বিল এই 3 শয়তান আলাদাভাবে না দেওয়া পর্যন্ত জান্নাতে যাবার পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না, ইচ্ছা মতো গল্প মারবি। তোর কোন কথা ঠিক কিনা? কথা বলে, মসজিদ তোর বাপের ঘর, ফ্যান ছাড়াতে গল্প করিস? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, রাখাল আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। আর ঠিক কয় না? কেরে যুবকেরা, আচ্ছা, ফজরের নামাজের আজানে যে মুয়াজ্জিন একই শব্দ 2 বার অন্য আজানে কয় না, এই 2 বার একই শব্দ 2 বার বেশি কয়। কি কয়? তোমরা তো 12টা 1টা পর্যন্ত ফেসবুক চালাও, তোমরা কি আসলে শুনবার পাও? আর মনে হচ্ছে না। হায় হায়, আজানের আগে, ফজরের আজানের আগে ছিল 3.5 হাত। যে আজান শুরু হয়েছে ওই আজান শুনবে না দেখে ল্যাপটা মাথার উপর দিছে। এখন ল্যাপ যদি মাথার উপর দেয়, পাও তো বার হবি, পাও টাইনে বুকের সাথে চাপে ধরে থোছে। আপনি জানলা দিয়ে তাকায় দেখেন, মনে হয় চাউলের বস্তা ঢাকা থোছে, পাও নেই মাথাও নেই। কেরে পাও নাই মাথাও নাই, তাহলে ল্যাপের তলে কি? আস্তে বিড়াল যেমন ইন্দুর ধরে, আস্তে আস্তে যায় ল্যাপ টানতে দেখে, ল্যাপের তলে ওর সাইজ আর সাইড টিপে সকালবেলা কুত্তার সাইজ, একই সাইজ। ফজরের নামাজের আজান শোনার পরে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। আমি যেই বলো ফজরের আজান শোনার পরে ঘুম পাড়ে যারা, আপনার বলবেন কুত্তার আমল করে তারা। বলতে পারবেন ভাইজান? ফজরের আজান শুনে ঘুম পাড়ে যারা, আপনারা খালি কান ফেলা দেখেন তো কে কে বলেনি, খালি খেয়াল করেন। আপনি তো বলতেছেন, আর আশেপাশে দেখেন তো এরা কয় না চুপ করে থাকে। ফজরের আজান শুনে ঘুম পাড়ে যারা, জোরে বলেন কুত্তার আমল করে তারা। জোরে বলেন কার আমল? এই ওয়াজটা আমি নাটোরে করছি, যেই মাত্র বলে যে ফজরের আজান শুনে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা, 4-5টা কুত্তে দৌড়াচ্ছে। আসে আমি ওয়াজ শুরু করতে, ভুক 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 করে ওঠে। আমি বললাম, কে রে, মুয়াজ্জিন আজান দিলে কুত্তে চিল্লাই, আবার আমি ওয়াজ শুরু করতে কুত্তা ভোগে কেন? তা আমি যখন চোখ বন্ধ করে একটু 1 মিনিট চিন্তা করলাম, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ফজরের আজান শুনে ঘুম পাড়ে যারা, কুত্তার চাইতেও খারাপ তারা। আমি যেই বলছি ফজরের আজান শুনে ঘুম পাড়ে যারা, কুত্তার চাইতেও খারাপ তারা, এক কুত্তাও নেই। কুত্তা বুঝালো, যারা ফজরের আজান শুনে ঘুম পাড়ে এরা আমাদের চাইতেও জঘন্য, কুত্তার চাইতেও খারাপ। আল্লাহ বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এদের চাইতে নিম্ন স্তরে আর পৃথিবীতে কেউ নাই। ওমর ফারুক বললেন, রাখাল আজানের গুরুত্ব দিও। যেই মাত্র মুয়াজ্জিন ফজরের আজান দিয়েছে, রাখাল শোনার সঙ্গে সঙ্গে, এতদিন ধীর গতিতে মসজিদে যাইতো, কিন্তু আজকে আর ধীর গতি নাই। এতদিন চিন্তা ছিল বারান্দায়, জোরে কোন কোথায়, কিন্তু আজকে চিন্তা কোন জায়গায়? তাহলে আস্তে চললে চলবে? রাখাল জোরে জোরে বারান্দা বাদ দিয়ে মসজিদের দরজায় গিয়ে দোয়া পড়তেছে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আপনার মসজিদের মধ্যে ঢোকার সময় একটা দোয়া আছে না নাই? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা পড়ে রাখাল ডান পায়ে
আল্লাহর ঘরের মধ্যে ঢুকতেছে, মসজিদের মধ্যে যখন ঢুকবেন তখন কোন পায়ে ঢোকা লাগবে? ডান পায়ে। রাখাল ঢুকতেছে মসজিদের ভিতরে, আর মনের মধ্যে চিন্তা, কত দামি দামি সাহাবী আল্লাহর নবীর মসজিদের ভিতরে। এই চিন্তা করে যখন রাখাল সামনে দিকে যাবার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে যাওয়ার রাস্তা করে দেয়। রাখালকে কে রে? বারান্দার থেকে মনে করলাম ভিতরে দামি দামি, কিন্তু ভিতরে ঢুকে দেখতেছি এরাও যা আমিও তাই। এটা ভিতরে না ঢুকলে বোঝার উপায় নেই। এসপি সাহেব দাঁড়াইছে সামনে কাতারে, একটা মুসল্লি লাগবে, একটা মুসল্লি হলে সামনে কাতার পুরো হবে, কিন্তু একটা মুসল্লি আর পাওয়া যাচ্ছে না। এসপি কয় একটা মুসল্লি নাই। দরজার দিকে তাকায় দেখে চৌকিদার খাড়া হয়ে আছে, মসজিদের বাইরে চৌকিদার খাড়া হয়ে আছে। এসপি বলতেছে আয় আয়। চৌকিদার বলে না স্যার, না স্যার, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলতেছে ওটা বাইরের কথা। আমি এসপি, তুই চৌকিদার, ওটা হলো বাহিরের কথা, ভিতরের কথা। আয়। চৌকিদার বলতেছে ভিতরে কি কথা? আয়। চৌকিদার আসবার চায় না ভয়ে। এসপি নিজে জায়গা ছাড়ে চৌকিদার হাত ধরে টানতেছে, তোর ডাকি আসিস না কেন? তুই কি আমার অর্ডার মানিস না? আয় ভিতরে। ভিতরে যা বলতেছে কি করবো স্যার? বলে আমার গোড়ার সঙ্গে পায়ের গোড়ালি মিল করে দাঁড়া। 27 গুণ সওয়াব যদি নিবার চাস তাহলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। চৌকিদার বলতে স্যার আমার পায়ের গোড়া কিন্তু ফাটা, আপনারটা কিন্তু তেলতেলা। এসপি বলতেছে পাগল, মসজিদের মধ্যে ঢুকলে এসপি চৌকিদার নাই রে, আমরা দুই ভাই কাঁধের সঙ্গে কাঁধ মিলে কাতার সোজা করতে চাই। চৌকিদার এখন মসজিদে গিয়া এসপির সঙ্গে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করার পর আল্লাহ ভিতরে এমন শান্তি, এটা বাহির থেকে কোনোদিন বোঝা যায় না। ভিতরের জিনিস জানতে গেলে ভিতরে ঢোকা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা। ল্যাফের মধ্যে যখন আপনি ঢোকেন শীতকালে, আধা আধি ঢোকেন না পুরোপুরি ঢোকেন? পুরোপুরি ঢোকেন। আচ্ছা মশার সময় মশারির মধ্যে আপনি কি আধা আধি ঢোকেন না পুরোপুরি ঢোকেন? ওই জায়গাতে আপনার মন কয় না হাতটা বার করে থো, হাতটা বার করে থো। তাহলে আপনি হাতটা বার করে থবেন, ওই গোটা ঘরের মশা আপনার হাতের উপর কাজ আদায় করবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে মশারির মধ্যে ঢোকার ব্যাপারে আপনি সতর্ক আছেন, ল্যাফের মধ্যে ঢোকার ব্যাপারে আপনি সতর্ক আছেন। যখন আপনি পাঞ্জাবি গায়ে দেন, আপনি পুরাপুরি গায়ে দেন না অর্ধেক গায়ে দেন? আপনি যখন লুঙ্গি পরেন তখন পুরাপুরি পরেন না অর্ধেক পরেন? সব জায়গায় আপনি পুরাপুরি। আপনি যখন পানি পান করেন আপনি পুরাপুরি পান করেন না অর্ধেক পান করেন? আপনি যখন ভাত খান পুরাপুরি পেট ভরে খান না অর্ধেক খান? সব জায়গায় পুরাপুরি। খালি ইসলামের ব্যাপারে আদা আদি এইটা চলবে না, পুরাপুরি ইসলামের মধ্যে ঢোকা লাগবে। ধরে কোন কথা ঠিক না? রাখাল মসজিদের মধ্যে ঢুকে আশ্চর্য হয়ে বলতেছে আল্লাহ এতদিন মনে করেছিলাম ভিতরে দামি দামি, কিন্তু আজকে আমি ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। রাখাল সামনে কাতার মেহরাব বরাবর ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? কত দাম? হ্যাঁ এক ভাই করছে দুনিয়ার থেকেও দাম। খালি দুনিয়া নয় পাগলা, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে তার চাইতে বেশি দামি হলো ফজরের 2 রাকাত সুন্নত। জোরে কোন সুবহানাল্লাহ। রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ সামনে কাতারে পড়ে চুপটি করে বসে আছে, চুপটি করে বসে আছে। মনের মধ্যে বড় আশা, আজকে জীবনের আশা আল্লাহ পুরা করবে। ওমর ফারুককে প্রাণ ভরে আমি দেখব, এই নিয়তে রাখাল বসে আছে। এমন সময় এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে খান নাম কি? ওসমান গনি মসজিদের মধ্যে ঢুকাই বলতেছে কে আমার জায়গাত কে বসে আছে রে? আপনার বলেন তো একমাত্র ইমামতির জায়গা ছাড়া অন্য কারো জায়গা আছে? কিন্তু ওসমান গনি কেন বলতেছে যে আমার জায়গাত কে বসে আছে? এটা বলার পিছনে কারণ আছে। কারণ হলো আল্লাহ নবী, আল্লাহ নবী বলেছেন আমি যখন ইমামতি করব আমি বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বক্কর। নাম কি? আবু বক্কর যখন ইমামতি করবে, আবু বক্কর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওমর। উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। এই কথা বলার পরে নবী আর কথা কয় না। সাহাবেরা বলতেছে রে রাসূলুল্লাহ
হয়তো আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। এ আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশিদিন। সুবহানাল্লাহ কোন না কেন? এই দুটো আবার কে রে? এই দুটো কে? আপনি খোঁজলে দেখেন সিদার করা, হ্যাঁ খোঁজলে দেখেন। আশ্চর্য! আপনার কি বিরক্ত হচ্ছেন ভাইজান? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওসমান গনি মনে মনে চিন্তা করে, আমার জায়গায় কে বসলো? আল্লাহ রাসূল বলেছেন আল হায়াউন ওসমান। ওসমান হলো অত্যন্ত শর্মিন্দা সাহাবী। আল্লাহ রাসূল বললেন, আমার ওসমানের শরম বেশি, আমার ওসমান নরম বেশি। ওসমান গনি আয়সা থেকে রাখাল যেখানে বসে আছে, ও তো রাখাল চিনে না। রাখালের পাশে ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গার মধ্যে ওসমান গনি 2 রাকাত সুন্নত নামাজ পড়ে 3বার রাখালের দিকে তাকাছে। কয়বার? কেন কোনোদিনও দেখেনি, আজকে প্রথম দেখতেছ। আর যাকে শরম কম তারা কিন্তু একবার তাকে থাকে, ইনকা টক লাগে তাকে থাকে। এটা কার বউ রে? এটা কার মেয়ে রে? এত সুন্দরী, এমনভাবে দেখতেছে। আর যাদের শরম বেশি, হঠাৎ যদি কারো বউ চোখের নজরে পড়ে, সঙ্গে সঙ্গে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, সাথে সাথে তার নজর নিচের দিকে যায় শরমের কারণে। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। শরম লজ্জা হচ্ছে ঈমানের একটা অংশ। ধরে কোন কথা কন না কেন ভাইজান? একটু মনোযোগ দিয়ে শোনেন। ওসমান গনি পরপর 3বার তাকাইছে রাখালের দিকে। প্রথম যখন তাকাইছে, রাখাল গলা খাঁকারে দিছে। দ্বিতীয়বার যেই তাকাইছে, তৃতীয়বার যেই ওসমান গনি তাকাইছে, এই মিয়া বারবার আমার দিকে কি দেখো মিয়া? মূর্খ মানুষের দিকে যদি আপনি 1বার 2বার 3বার তাকান, মূর্খ মানুষ কিন্তু খেপে দেবে। ধরে কোন কথা ঠিক কিনা? কিরে কি দেখিস? আর একটা মাওলানার দিকে, হুজুরের দিকে যদি সারা রাত তাকা থাকেন, হুজুর খেপি? এই জন্য ওসমান গনি শরম বেশি, যার কারণে 3বার তাকাইছে। রাখাল এত জোরে রাগ করে বলতেছে, এই মিয়া বারবার আমার দিকে কি দেখো মিয়া? ওসমান গনি কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে গেছে। দাঁড়ায় বলতেছে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখলাম তো, এই জন্য 3বার দেখছি। ভাই আমার কি অপরাধ হয়েছে? তোমার পরিচয় কি? বলে, আমার পরিচয় হলো আমি একটা রাখাল। যেই কয়েছে রাখাল, ওসমান গনি মুসকে মুসকে হাসতেছে। মুসকে মুসকে হাসার কারণ হলো, রাখালে যারা করবে তাদের ভাষা নরম থাকলে হবে না, রাখালের ভাষা মাঝে মধ্যে গরম থাকা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি যদি গরু ছাগল মাঠে চড়াবার যান, যাওয়ার পরে দেখতেছেন আপনার গরু ঘাস বাদ দিয়ে ধানের দিকে যাচ্ছে। অন্য মানুষের ধান খাওয়ার জন্য আপনার গরু যাচ্ছে। আপনি যদি বলেন, বাবা গরু ওদিকে যাস না বাবা, ওদিকে আবাদ আছে, শুনবি? আজ এই গরু, আর এক ধাপ যদি সামনে পা তুলিস, এই দেখ। গরু কিন্তু মানুষের চাইতেও ভালো শোনে। তাহলে রাখালি করতে গেলে একটু মাঝে মধ্যে গরম হওয়ার দরকার আছে না নাই? এখন হয়তো আপনি বলবেন, হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে আছে। আপনার বাড়িতে 50 বছরের একটা গাভী আছে। আপনি এখন চিন্তা করতেছেন, হুজুর 50 বছরের গাভীকে, 50 বছরের গাভী হলো আপনার বউ। মনে মনে চিন্তা করেন, এটা কিন্তু রূপ করতে বলা হয়েছে। আপনার বাড়িতে 22 বছরের একটা আইডিয়া আছে। আইডিয়া মানে আপনার ছেলে। আপনার বাড়িতে 17 বছরের একটা বকনা আছে। বকনা মানে আপনার মেয়ে। এখন আপনার বলেন তো, আপনার বউ, আপনার ছেলে, আপনার মেয়ে, এই 3টার উপরে আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? রাসূল বলেছেন, প্রত্যেক অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। এখন আপনি সামনে কাতারে নামাজ পড়েন, আপনার বউ কি করে এটা স্বামী হিসাবে আপনার খেয়াল করার দরকার আছে না নাই? এশার নামাজ সামনে কাতার আদায় করে আপনি মনে মনে চিন্তা করেন, আল্লাহ আমি তো এশার নামাজ সামনে কাতারে পড়লাম, আমার বাড়িতে আমার বউ হয়তো এশার নামাজ পড়ে আল্লাহ তোমার কাছে কাঁদতেছে। এই নিয়ত করে বাড়ির মধ্যে ঢুকাই দেখেন, আপনার ঘরের ভিতর থেকে হরি 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 লো হরি হরি। আমি মুসলমান আর আমার ঘরের মধ্যে হিন্দুদের পূজার বাদ্য বাজতেছে। কারণ ঢুইকে দেখেন আপনার 50 বছরের গাভী স্টার জলসা দেখতেছে। এখন আপনার বলেন, আপনার বউ যদি স্টার জলসা দেখে আর আপনি যদি সামনে কাতারে নামাজ পড়েন, আপনার নামাজ হবে? তাহলে এখানে আপনার রাখালি করার দরকার আছে না নাই? আপনি কি রাখালি করবেন?
আস্তে করে বসে রিমোট কন্ট্রোল দিয়ে টিভি আপনি অফ করবেন, বউ চিৎকার করে বলবে, আমি দেখতেছি কিরণমালা, আমি দেখতেছি স্টার জলসা, তুমি কেন টিভি বন্ধ করে দিলা? এবার আপনি চোখের পানি নিয়ে বলবেন, বিবি রে তুই কি জানিস রে বিবি, যে ভারতের স্টার জলসা দেখতেছিস, এই ভারত আমাদের 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা, সে জায়গায় রাম মন্দির বানাইছে। তুই কি জানিস রে বিবি, মসজিদকে মুসলমান জীবনের চাইতে বেশি ভালোবাসে। সেই মসজিদ ভাঙ্গা যারা রাম মন্দির বানালো, তাদের কোনো চ্যানেল মুসলমানের ঘরে চলতে পারে না। ভারত বয়কট, ভারত বয়কট। আমি যে বলবো ভারত, আপনারা বলবেন বয়কট, বলতে পারবেন না। ভারত, ভারত, ঠিক মতো হেডলাইন দিয়ে দিব। আজকে বুঝলি বগুড়ার থেকে বক্তা এমনি আসে নাই, ভারত বয়কট করে গেছে। তোর একার কথা ঠিক কিনা? আমাদের কলিজার টুকরা মসজিদ, 400 বছরের পুরাতন মসজিদ, ওরা ভাঙ্গে মন্দির বানানোর জায়গা তোরকে নাই? ভারতে রাম মন্দির বানানোর জায়গা আছে না নাই? জরকার আছে না নাই? তাহলে বহু জায়গা ভারতে পড়ে আছে, মসজিদ ভাঙ্গে তোদেরকে মন্দির বানানো লাগবে কেন? আপনার বউ এটা শোনার পরে, স্বামী গো এই কথা আপনি আগে বলবেন না যে ভারত আমাদের মসজিদ ভাঙ্গে মন্দির বানাচ্ছে। আমি নিজেও আজ থেকে ভারতের চ্যানেলকে তালাক দিয়ে দিলাম। আপনার রাখালি হইল কি হইল না? এখন আপনার 22 বছরের আড়িয়া, আড়িয়া মানে বেটা, ধরে গেল আড়িয়া মানে কি? আপনার ছেলে সকালবেলা বাড়ি থেকে বের হয়ে যায়, সন্ধ্যার সময় বাড়িতে আসে। আপনার ছেলে অনার্স 3rd ইয়ারে পড়তেছে। আপনি 5 গল্প করেন, আমার ছেলে অনার্স 3rd ইয়ারে পড়ে, ভালোই তো। তো সকালবেলা গেল স্কিন প্যান্ট পরে, সন্ধ্যার সময় ফেরত আসলো, যেই প্যান্ট পরে বসা যায় না। আপনার ছেলে কি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একবারও পেশাব করেনি? কোন একবারও কি করেনি? তাহলে ছেলেকে, লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে কাছে ডাইকা ভালো নসিহত করার কারণে, কোরআনে একটা সূরা আছে, সূরা লোকমান। জোরে কোন কথা ঠিক কিনা? লোকমান কিন্তু আল্লাহর নবী না, কিন্তু সন্তানকে ভালো নসিহত করার কারণে ওই নসিহতটা আল্লাহর এত ভালো লাগছে, উম্মতি মুহাম্মাদের জন্য আল্লাহ সেই নসিহতকে কোরআনের মধ্যে রেকর্ড করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি ছেলেকে কাছে ডাকেন, বাবু আসে তো। ছেলে যখন কাছে আইছে, আপনি বলতেছেন, বাবা তুমি যে সকালবেলা এই টাইট প্যান্ট পরে বাড়ি থেকে কলেজে গেলে, সন্ধ্যার সময় তুমি ফেরত আসলে, তুমি কি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একবারও পেশাব করনি? ছেলে তখন বলবে, আব্বু আপনি কি খন, 3-4 বার করছি। তো 3-4 বার করলে কেমনি করলে বাবা? এই প্যান্ট পরে তো বসা যাবি না। ছেলে বলতেছে, নাউজুবিল্লাহ, বাপ হয়ে ছেলেকে এইরকম প্রশ্ন করা। আরে পাগল, প্রশ্ন মানে? তুই জানিস তোর কারণে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে? তুই বল কেমনে পেশাব করছিস? তখন বলতেছে, নাড়িয়া থেকে পেশাব করছি আব্বা। তো তুই মুসলমানের বাচ্চা হয়ে কুত্তার সুন্নত কোথায় পেলি? কিন্তু কুত্তা খাড়া হয়ে পেশাব করে, তুই মানুষের বাচ্চা হয়ে দাঁড়ায় পেশাব করলি কেন? এরকম নিজের পাটাকে আপনার নসিহত করার দরকার আছে না নাই? জোরকার আছে না নাই? শোনেন, যারা দাঁড়ায় পেশাব করে, শুনে নাও, যারা দাঁড়ায় পেশাব করে তাদের পেশাব জীবনেও নিংড়ে না, মানে পুরোপুরি নিংড়ে না। যখন দেখবেন টপ টপ করে পেশাব পড়তেছে, সাথে সাথে সেন বন্ধ করে দেয়, মানে হয়ে গেছে, মনে করছে আমার পেশাব করে শেষ করে। পাগলা, তুমি যখন সেন টানলে তারপরেও 9 ফোঁটা, ধরে কোন কয় ফোঁটা? 6 ফোঁটা না হয় 4 ফোঁটা। একেবারে যারকে টাইট তারকে 4 ফোঁটা পড়বি, যারকে ঢিল ঢালা মার তারা 9 ফোঁটা। তো 9 ফোঁটা পেশাব 3 বারে করলে কয় ফোঁটা হয়? 3 বারে 3 নং 27 ফোঁটা। এখন 27 ফোঁটা পেশাব ওর ইয়ার ওপর পড়ছে। আগে আন্ডার প্যান্ট পড়ছে, আন্ডার প্যান্টের উপর পড়ছে, পড়ার পরে ফুল প্যান্ট ভিজেনি, মানুষ দেখতে পায়নি, কিন্তু ভিতরের আন্ডার প্যান্ট কিন্তু ভিজে গেছে। এখন আপনারা বলেন, পেশাব আস্তে আস্তে সারাদিন থাকার কারণে শুকে গেছে, কিন্তু পেশাব শুকে গেলেও পেশাবের ভিতরে যে জীবাণু, যত পেশাব শুকে যাবে জীবাণু তত তাজা হবে। তখন ওই জায়গার যে 9 ফোঁটা পেশাব পড়ে 3 নং 27 ফোঁটা পেশাব দিয়ে যে জীবাণু হলে, এই জীবাণুগুলো কী করতেছে? জীবাণুগুলো আস্তে আস্তে ওই পেশাবের যন্ত্র দিয়ে, একটা ছিদ্র আছে, ছিদ্র দিয়ে আস্তে আস্তে ভিতরে ঢুকতেছে। এইভাবে নাফাক থাকার কারণে কিছুদিন পরে দেখা যাবে আগা মোটা গোড়া চিকুন হয়েছে। যতই ইন্ডিয়ান হার্বাল খাও আর খাওয়া হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ রাসূল বলেছেন, ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। নিজের সন্তানকে এরকম রাখালি করার দরকার আছে না নাই? আপনার 17 বছরের একটা মেয়ে আছে,
17 বছর একটা বকনা আছে, আপনার মেয়েটা কেমনভাবে চলতেছে আপনি বাবা হিসাবে দেখার দরকার আছে না? আছে। আপনার মেয়েটাতে হাই হিল পরে কিলকিল করে গোটা পাড়া ঘুরতেছে, আপনি হাজী সাহেব আপনি সামনে কাতারে নামাজ পড়েন, আপনার মেয়েটার দিকে আপনার খেয়াল করতে হবে। নবী ফাতেমার বয়স যখন 9 বছর, জোরে বলেন কয় বছর? ঘরের মধ্যে ঢুকতে গিয়ে দেখে ফাতেমা হাতের মধ্যে 2টা চুড়ি দিয়া মুচকি মুচকি হাসতেছে। নবীর মেয়ে ফাতেমার মুচকি মুচকি হাসি দেখে নবী আর ঘরের মধ্যে ঢুকতে পারলেন না, নবী আমার বারান্দায় চলে আসলেন। ফাতেমা চমকে গেল, সেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, সেই বাবা কেন ঘরের মধ্যে ঢুকলো না? বাইরে এসে দেখে নবী আমার বারান্দায় কাঁদতেছে। ফাতেমা হাঁটু গেড়ে বসে বললেন, বাবা কি কষ্ট আপনার মনে, এমন করে আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখেরাতের শ্বাস কমায়া দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুড়ি খুলে মাটি ফাইলা দিলেন। যেই মাত্র চুড়ি ফাইলা দিছে, নবী দৌড়ে গিয়ে চুড়ি 2টা কুড়ে জামার পকেটের মধ্যে ঢুকাই ফেললেন। ফাতেমা বলে, বাবা যেই চুড়ি হাতে দেওয়ার কারণে আপনি ঘরে ঢুকলেন না, বারান্দায় কাঁদতেছিলেন, সেই চুড়ি ফাইলা দিলাম, আপনি কেন কুড়ে পকেটের মধ্যে ঢুকাইলেন? রাসূল বলে, ফাতেমা আয় আয় আমার কাছে আয়, মাত্র 9 বছর, ধরে কন কয় বছর? ফাতেমার হাতটা নবী ধরলেন, হাতের উপর একটা চুমু দিয়ে বললেন, ফাতেমা একদিন তোর নাকে নাক ফুল পরানো হবে, একদিন তোর কানে কানের দুল পরানো হবে, একদিন তোর গলায় মালানো পরানো হবে। ফাতেমা বললেন, বাবা সেই দিন কবে? আল্লাহ রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েদের সাজা জায়েজ নাই। আপনার 17 বছরের মেয়েটাকে আপনার ফাতেমার মতো নসিহত করার দরকার আছে না নাই? জোরে আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, ফাতেমা মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে। আপনার বলেন তো সেই এক ব্যক্তির নাম কি? আরো জোরে জোরসে বলেন। কিন্তু আমাকে এগুলা কার জন্য সাজে? এত বিয়ে হয়নি, অত বিয়ে হয়নি, এত সাজে কার জন্যে? মেয়ে হিসাবে একটু খেয়াল করবেন। ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে, কিছুক্ষণ হাসার পরে বসে বললেন, ও রাখাল ভাই, আপনাকে কোনোদিন সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি সামনে কাতারে, কারণ কি? রাখাল বলতেছে, ভাই রে বারান্দার নামাজ পড়ি রে। ওসমান গনি বলতেছে, তাহলে সামনে আসার কারণ কি? রাখাল বলতেছে, খালি দেখার জন্য আসছি, খালি আজকে দেখা হয়ে যাক, আগামী কাল থেকে আমি আর সামনে কাতার আসবো না, কারণ বারান্দাত নামাজ পড়ার মজাই আলাদা, শেষে এসে আগে যাওয়া। রাখাল বলতেছে, বারান্দাত নামাজ পড়ার মজা একটা আলাদা, শেষে এসে আগে যাওয়া। এই যে আজকে কষ্ট করে সামনে কাতারে আছি, দেখা হয়ে গেলে আগামীকাল থেকে আর আমি সামনে আসবো না। ওসমান গনি বললেন, ভাই আপনার দেখা হবে? রাখাল কয় কিরা, বারান্দা থেকে সামনে আসছি, তাও দেখা হবে না? ওসমান গনি বলতেছে, কয়েক বছর হলে আমি সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত দেখা হয়নি। আমি কয়েক বছর থেকে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা হয়নি। রাখাল বলতেছে, তোমার চোখ ঠিক আছে? ওসমান গনি বলতেছে, ভাইজান আপনি একটু দেখেন তোমার চোখের খবর কি? রাখাল বলতেছে, আমার দিকে তাকায় থাকো। রাখাল লোক লেখা চোখের কি মনে হয় ঠিক না? রাখাল চোখের কাছে লোক লেগেছে, ওসমান গনি চোখের পা বন্ধ করছে। ও চোখ তো ঠিকই আছে। তাহলে কয়েক বছর ধরে সামনে কাতারে নামাজ পড়েন, এখন পর্যন্ত দেখবার পাননি? রাখাল দেখতে এসেছে হযরত উমরকে, আর ওসমান দেখতে আসে নামাজের মালিক আল্লাহকে। জোরে খান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন কোন আল্লাহর বান্দা নামাজের মধ্যে, ইবাদতের মধ্যে শামিল হয়ে যায়, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পায়। সুবহানাল্লাহ কন না কেন? আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তাকে দেখতেছে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে আসে। ওসমান গনি কান্দারে বলে, ভাই কয়েক বছর ধরে সামনে কাতারে নামাজ পড়ি, এখনো পর্যন্ত দেখতে পাই নাই। রাখাল বলতেছে, তাহলে তুমি আমার হাত ধরো। ওসমান গনি বলতেছে, তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায় দেব।
ওসমান গনির সামনে আল্লাহর কোরআন এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ঈমানদারেরা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও তাহলে সত্যবাদীদের সাথী হও। এ কথা কার? সত্যবাদীদের সাথী হওয়া মানে কি? সত্যবাদীর দল করা। সত্যবাদীর সাথী হওয়া মানে সত্যবাদী কারা? আল্লাহর কোরআন নিয়ে দল করে যারা, যারা বলেন কথা ঠিক কিনা? ওয়া কুনু মা'আস সাদিকিন। ওসমান গনি মনে মনে কয়, আল্লাহ রে, নিজের যোগ্যতাই তোমাকে পাইনি দেখতে, আজকে এমন একজন পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দেবে। ওসমান গনি রাখালের হাতটা ধরলেন। রাখালের মশান বাড়লো না কমলো? এই তোর এখন বাড়লো না কমলো? হচ্ছে কোনো টেনশন নাই, খালি ধরে থাকেন, আমি নিজেও দেখবো এবং আপনাকেও দেখায় দেব। ওসমান গনি কয়, আল্লাহ, নিজের যোগ্যতাই তোমাকে দেখবার পাইনি, আজকে এমন একজন আল্লাহর বান্দা পাইছি, সে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দেবে। ওসমান গনি বিশ্বাস করে রাখালে হাতটা ধরে আসেন। কিছুক্ষণ পরে যখন নামাজের সময় হয়ে গেল, নামাজের সময় মানে জামাতের সময়, ধরে কান কিসের সময়? যখন জামাতের সময় হয়ে গেছে, এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছেন। আকামত মানে বোঝেন? যখন মুয়াজ্জিন আকামত দেয়, আল্লাহ বলেছেন কুমু লিল্লাহি কানিতিন। যখন মুয়াজ্জিন আকামত দেয় তখন আর বসে থাকতে পারবে না, আল্লাহর জন্য তোমরা দাঁড়িয়ে যাও। জোরে বলেন, কার জন্যে? আনুগত্য নিয়ে দাঁড়িয়ে যাও। আমাদের বাংলাদেশে কিছু মুসল্লি আছে দেখবেন, মুয়াজ্জিন আকামত দেয় তারপরেও চেয়ারে বসে থাকে। আছে না নাই? মসজিদের মধ্যে মুয়াজ্জিন আকামত দিচ্ছে, তারপরে চেয়ারে বসে আছে। ওই হেঁটে হেঁটে মসজিদে আসে, আসার পরে চেয়ারত বসে। এরকম কিছু মুসল্লি আছে না নাই? জোরখান আছে না নাই? আল্লাহ বলেছেন যে নামাজের যে কয়টা ফরজ, নামাজের যে কয়টা ফরজ আছে ভিতরে এবং বাহিরে, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। যখন দাঁড়িয়ে, তো তুমি কি করলে? তুমি যে বাজারত ঘুরে ঘুরে বাজার করলে, 10 কেজি ব্যাগলে বাড়িতে আসলে, তোমাকে ভ্যানানা করলো, চাচা বুড়া মানুষ হয়ে গেছে, হাঁটতে পারবে না, ভ্যানত চড়েন, কয় টাকার দাম আছে। তুই কী করছে? তুমি 1 কিলো রাস্তা হাঁটা বাড়িতে এসে মসজিদে ঢুকেই ওই খালি চেয়ার খুঁজতেছে। আমার চেয়ার কোন দিকে গেল? দেখো ওই সাইডে আছে, সামনে চেয়ার নিয়ে গেছে, সামনে নিয়ে গেছে। শোনেন, আপনার কাতারের মধ্যে কোনো চেয়ার যদি ঢোকে তাহলে আপনি নামাজ পড়ে সোয়াব পাবেন, 27 গুণ সোয়াব আপনার হবে না। কারণ 27 গুণ সোয়াব অর্জন করতে গেলে কাতার সোজা হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর কাতার সোজা হওয়া মানে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল থাকা লাগবে। যে বেটা চেয়ারত বসছে ওর পাও খুঁটি গেছে। এই জন্য আপনারা একটা কাম করবেন, যে চেয়ারত বসবে 4 জন যাবেন। কয়জন? 4 জন যায় চেয়ারের 4 পাও ধরে চেয়ার সহ বারান্দা থুয়ে আসবেন। আচ্ছু বেড়া পড়, আচ্ছু বেড়া পড়। ভিতরে পড়া যাবি না, কারণ ভিতরে পড়বার গেলে দাঁড়ান লাগবে। তখন বলতেছে আমি দাঁড়াবার পারি না। ভাই, তুই দাঁড়াবার পারিস না? তুই জানিস না সরকারি বয়সে যে বেটা চাকরি করে, চাকরি চলে গেলেও সরকার তাকে পেনশন দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? যৌবন বয়সে যদি নামাজ ধরতে, বুড়া বয়সে নামাজ জামাতে পড়বার না পারলেও তুমি যেখানেই নামাজ পড়ো, আল্লাহ পেনশনের সওয়াব তোমাকে দিয়ে দিত। মুয়াজ্জিন যেই মাত্র আকামত দেওয়া শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। সুবহানাল্লাহ কোন? ওসমান গনি রাখালের হাতটা ধরে আছে, আর রাখাল খালি মেহরাবের দিকে তাকায় আছে। উমরকে দেখাই রাখাল কে রে? এটা তো সেই প্রতীক। যাক আমি তওবা পড়ালাম, যাক আমি মুনাফিক কইলাম, যাক আমি ভণ্ড কইলাম, সেটাই তো ঢুকতেছে। যেই মাত্র মুয়াজ্জিন বলেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি রাখালের হাত ছাড়ে দিয়ে বলতেছে, রাখাল ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ আল্লাহু আকবার লোকমা দেয়, এখন পর্যন্ত আকামতই শেষ হয়নি, আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলে, এই জন্য তো তুই কানা, এই জন্য তুই এত বছর হলে সামনে কাতার নামাজ পড়িস, এখন পর্যন্ত দেখবার পাস না। আমি কি জন্য লোকমা দিলাম মিয়া, তুই জানিস না? আমি কি জন্য আল্লাহু আকবার করলাম, তুই জানিস না? দ্বিতীয় কাতারের একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হেঁচকা দিয়ে টান দিয়েছে। এই পাগল, তোকে সামনে কাতারে দেখার পর থেকেই আমার সন্দেহ হয়েছে,
তুই যারে কানা কানা বলে তিরস্কার করতেছিস এই মহামানবকে তুই চিনিস? তুই যারে কানা কানা বলে তিরস্কার করতেছিস এই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতে আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। সাহেব বলে, পাগল রে, এতক্ষণ যেই ব্যক্তি তোর হাত ধরেছিল, যেই ব্যক্তির তুই কানা কানা বলে তিরস্কার করলি, ওই ব্যক্তি হলেন আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল বলতেছে, আমার কোনো দোষ নেই, আমার কোনো দোষ নেই, ওই পথিক আমার সর্বনাশ করেছে। উমর ফারুকের দিকে আঙ্গুল ধরে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমারে কইছে, উমরকে যদি দেখতে চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করো। আমার সারা জীবনের সাধনা একটাবার আমি হযরত উমরকে দেখতে চাই, শুধু হযরত উমরকে দেখার জন্য বারান্দা থেকে আজকে সামনে কাতারে আইছি ভাই। কিন্তু উমরকে দেখতে এসে ওই পথিককেই যদি আমি মেহরাবের মধ্যে দেখতে পাই, তাহলে তোমরাই বলো আমার লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। আমি আল্লাহ একবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরাই দিব। ওই জায়গায় হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কাঁদতেছে। হাজার হাজার সাহাবীরা যখন কান্দে, রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি পড়ে গেলেন মেহরাবের মধ্যে। মেহরাবের মধ্যে পড়ে গিয়া ছোট বাচ্চার মতন রাখাল ফোঁপায় ফোঁপায় কান্দের বলে, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, ইয়া আমির আল মুমিনিন, আপনি অধম রাখালকে কিছুই বললেন না। সঙ্গে সঙ্গে মসজিদের সমস্ত সাহাবীরা চিল্লায় উঠছে, এ পাগল, কারে তওবা পড়াইছিস, কারে মুনাফিক কইছিস, কারে ভণ্ড কইছিস, কে এই পাগল মেহরাবের মধ্যে আজকে ঢুকেছে, কে এই পাগল? সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, আমি যদি তোমাদের আমির হই তোমরা কি আমাকে মানো? সমস্ত সাহাবীরা বলতেছে 100 বার মানে 1000 বার মানি। তাহলে চিল্লাচিল্লি করতেছো কেন? চিল্লাচিল্লি করো কেন? বলে আমির আল মুমিনিন, এই পাগলা বলতেছে আপনাকে তওবা পড়াছে, আপনাকে মুনাফিক কইছে, আপনাকে ভণ্ড কইছে, আমরা চুপ করে থাকবো? ওমর ফারুক বললেন, আমাকে তওবা পড়াছে, আমাকে মুনাফিক কইছে, আমাকে ভণ্ড কইছে, এর বিচার হবে, এর বিচার হবে আল্লাহর কোরআন দিয়া। ধরে কোন কি দিয়া? আপনারা বাংলাদেশে আল্লাহর কোরআনের বিচার দেখছেন? আজকে একটা বিচার আপনারা দেখবেন, আল্লাহর কোরআনের বিচার দেখতে কেমন, কারা কারা দেখবেন? দুই হাত তোলা আল্লাহকে একটু দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, হাত নামান। আচ্ছা, এটি দুইজন বসে আছো না চেয়ারও? ওই দুটাই তো, ওই দুটো না? আচ্ছা, আপনাকে এই জায়গা থেকে এরা গেল, ধরলেন না কেরে ভাই? খুব মানুষ একরকম থাকে। আজকে আপনারা দুই হাত তুলেছেন, আল্লাহর কোরআনের বিচার দেখবেন। ওমর ফারুক বললেন, অবশ্যই বিচার হবে, আমাকে তওবা পড়াছে, আমাকে মুনাফিক কইছে, আমাকে ভণ্ড কইছে, নিজেই স্বীকার করতেছে। তোর কথা ঠিক কিনা? অবশ্যই বিচার হবে, তবে এই বিচার মানুষের তৈরি আইন দেওয়া হবে না, এই বিচার হবে আল্লাহর কোরআন দিয়া। আল্লাহর কোরআনের বিচার কেমন আজকে নিজের চোখে দেখবেন। কারা কারা আরেকবার হাত তুলে আল্লাহর দেখায়? লিল্লাহি তাকবীর, হাত নামান। এই বিচার না দেখে যদি কেউ চান, আল্লাহ এখনই হাত তুলেছে, তোমার কাছে ওয়াদা করছে, কিন্তু আল্লাহর কোরআনের বিচার না দেখে কেউ যদি বাড়ির যায়, অন্তত 1-8 মাস পর আল্লাহ যেন 2টা দিনের জন্য প্যারালাইসিস দেয়, তাহলে বুঝবি হাঁটার কি ঠেলা। বিচার না দেখে আমি যাচ্ছি না, সে ধান্দা করেন না। কারণ আপনারা কি মনে করছেন যে আগামীকাল পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি আমার আছে? তাহলে আল্লাহর কোরআনের বিচার না দেখে কেমনে যাব? যাওয়া নেই, কোনো যাওয়া নেই। হ্যাঁ, বুঝতে পারছি তো। এই গামছার আদায় হয়নি? ভিতরে গামছার আদায় হয়েছে? হ্যাঁ, আচ্ছা, ঠিকই কেন দিয়েছে? একদিন নবী ওসমানকে ডাক দেব, ওসমান
আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তুমি কি তার হিসাব জানো? ওসমান গনি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এত সম্পদ আল্লাহ আমাকে দিছে, আমি তার হিসাব জানি না, তবে একটা হিসাব আমার কাছে আছে। রাসূল বললেন, কি হিসাব? বলে, হিসাব হলো আল্লাহ আমাকে যত সম্পদ দিছে, এই সম্পদগুলো যে গুদামে রাখছি, কোথায় রাখছি? এই গুদামের চাবি, তালা দিয়ে যে চাবি হয়, এই চাবি টানতে একটা উট হিমশিম খায়। কথাটা কি খেয়াল করছেন আপনারা? তো সুবহানাল্লাহ বলেন না কেন? বুঝতে পারেননি? মানে আল্লাহ আমাকে যত সম্পদ দিয়েছে, এই সম্পদ গুদামে রেখে যে তালা দেই, তালা দেওয়ার চাবি টানতে একটা উট হিমশিম খায়। রাসূল বলল, ওসমান, আল্লাহ তোমাকে এত সম্পদ দিছে, এ আল্লাহ যদি সম্পদ ফেরত চায়, তুমি কি আল্লাহ দিবা? আল্লাহ তোমাকে এত সম্পদ দিয়েছে, এই সম্পদ যদি আল্লাহ ফেরত চাই, তুমি কি আল্লাহ দিবা? এই কথা যেই বলছে, ওসমান গনি মারছে দৌড়। ওমর ফারুক বলতেছে, হুজুর দেখেন, আল্লাহ দিবা শুনে কি দৌড় দিল। রাসূল বলে, ওমর, আমার ওসমানের ব্যাপারে না জেনে কিছু বলো না। দৌড় মারছে দেখে তুমি কি আন্দাজ করতেছো? ওমর বলতেছে, দেওয়ার কথা শুনে ভয় দৌড় মারলো। যেরকম কয়টা দৌড় মারলো। কিছুক্ষণ পর ওসমান গনি যে উট, ওই যে চাবি টানে ওই উট সহ নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শুধু গুদামের মাল না, শুধু গুদাম না, শুধু গুদামের তালা না, যেই উটটা চাবি বহন করে, এই উট সহ আমি আল্লাহ দিয়ে দিলাম। রাসূল বলে, ওসমান, তো সবই যখন আল্লাহ দিলে, তোমার জন্য রাখলা কি? ওসমান গনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আল্লাহ নবী ছাড়া আর কোনো কিছুর দরকার নাই। সঙ্গে সঙ্গে নবী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। আল্লাহ বলে, হাবিব, আপনি কাঁদবেন না, আমার গানি ডিগ্রি আমি আল্লাহ ওসমানকে দিয়া দিলাম। আজ থেকে শুধু ওসমান না, তার ডিগ্রি হলো ওসমান গনি। আল্লাহ গানিয়ন ও আনতুমুল ফুকারা, আল্লাহ হলো ধনী, দুনিয়ার সবাই হলো ফকির, ইল্লা ওসমান ও গানিয়ন। আল্লাহ রাসূল বলেছেন, আমার ওসমান শুধু ধনী। ধরে কোন সুবহানাল্লাহ। এই ধনী হয়েছে কি, কোন জায়গার টাকা হচ্ছে? ব্যাংকত থুয়া না আল্লাহ দিয়া? জোরে এখন ব্যাংকত থুয়া না আল্লাহ দিয়া? তাহলে আজকে যারা আল্লাহ দিচ্ছেন, তার বোঝা যাবে তারাই ধনী। আখিরাতের জান্নাতের ব্যাংক তারা তাজা করতেছে, আর দুনিয়ার ব্যাংকত রাখতেছে। আর কয়, আমার ব্যাংকে 20 লাখ টাকা আছে, আমার ভবিষ্যতে কোনো টেনশন নেই। ভবিষ্যতে টেনশন এখানে মরিয়া দেখ, তো লাশ দাফন করার আগে তো টেকা লিয়ে মারামারি হবে। জোরে কথা কন না কেন? টেকা লিয়ে মারামারি হবে না? মেয়ে কবি আমাকে ফাঁকি দিল কেন, আর ছোট ভাই করছে আমাকে কম দিবে কেন, এই লিয়া টেকা লিয়া মারামারি। সকালে মরিছে, বিকাল হয়ে সন্ধ্যা হয়ে গেছে, বাপের দিকে খেলে নি। কেরে তোরা কি বাবাকে মাটি দিব না? আন্টি পরে দে, মাকে টেকা ঠিক মতো মাটা হোক। সারা বুড়ে মরার আগে এত টেকা হয়ে গেল কেন? এই রে, বুঝবার পারতেছেন না, একদিন বুঝবেন। একটু মনোযোগ দিয়ে শুনেন। অনেক রাত হয়ে গেছে, আর লম্বা করব না, কারণ ফজরের নামাজ আমাদের জামাতের সঙ্গে আদায় করতে হবে। আমি আপনাদের অনুরোধ করব, আমাকে যারা দাওয়াত দিবেন, এবার তো দিয়েই ফেলে দিয়েছেন, অসুবিধা নেই। আগামীতে যারা দিবেন তারা নিয়ত করবেন, রাত 10টার মধ্যে টেজর দিব, 12টার মধ্যে আমরা মোনাজাত করবো। জোরে কোন কথা ঠিক কিনা? এর আগে আমি রহিমপুর বলেছি, তারিখ পরিবর্তন হয়ে গেলে, যেই তারিখে বক্তাকে দাওয়াত দিচ্ছেন, এই তারিখ পরিবর্তন হয়ে গেলে বক্তাকে জোর করা যাবে না। জোর করা যাবে? আপনারা দেখেন, এখন বাজতেছে 12:30 প্রায়, তাহলে 8 ঘন্টা আগে তারিখ চেঞ্জ হয়ে গেছে। 24 তারিখ আর 24 নাই, এখন ঘড়ির দিকে তাকে দেখেন 25 হয়ে গেছে। তাহলে 24 হোক দাওয়াত দিয়ে 25 আপনারা ওয়াজ শুনবেন, এটা কোন আক্কেলে? হ্যাঁ, এটা কোন আক্কেলে শুনবেন? এই জন্য নিয়ত করেন। রহিমপুরে ভুল করছেন, আজকে এখানেও কি পুরোটা আমরুল বাড়িতেও আপনারা ভুল করলেন। কি 10টার সময় দিয়েছেন? আমি যখন মাইক ধরছি 10:22 বাজে। 10টার সময় বলা হয়েছে কালেকশন করলো তো নেই, 10:22 দেয়নি, 10:30 আছি, 10:30 এখানে আছি। যাই হোক, আলহামদুলিল্লাহ, ফজরের নামাজ শেষ। ওমর ফারুক ফজরের নামাজের ইমামতি করলেন। ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ানোর পরে সমস্ত সাহাবীরা তাকায় আছে। ওমর ফারুক আল্লাহর কোরআন দিয়ে বিচার করে, ভাই এই বিচারটা দেখে যান, বসেন 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 বসেন। এতক্ষণ ধৈর্য ধরে আছেন। ওমর ফারুক একটা আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। যখন কাউকে হাকিম হিসাবে বসানো হবে, হাকিমের দায়িত্ব দেওয়া হবে, বিচারকের দায়িত্ব দেওয়া হবে,
আপনারা বলেন তো, কাউকে যদি বিচারকের দায়িত্ব দেওয়া হয় আর সে যদি মুসলমান হয়, তাহলে নিজের ইচ্ছা মতো বিচার করবি না আল্লাহর আইন দিয়ে করবি? কথা কন না কেন? কার আইন? সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর আইন চাই। তাহলে হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। ওমর ফারুক এই আয়াতটা তেলাওয়াত করলেন। আয়াতটা তেলাওয়াত করে বললেন, তোমরা আল্লাহর কোরআনের বিচার দেখবে। আমাদের বাংলাদেশের বিচার কীরকম একটা দৃষ্টান্ত দিই। 10 বছর ন্যাংরামের চাষ করছে। কোন আম? ন্যাংরামের চাষ করে জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা। যা দেখে গাছের ডালে বসে ছোট্ট একটা বাচ্চা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক বলে, আমি খাইনি, আমার পরিবারের কেউ খায়নি, আর তুই আমার গাছে আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দেবো রে, এই তোর বাপক যা বিচার দেবো। ছেলে খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, হাসার কারণ হলো আমার বাবা কোথায় খুঁজবে যাবেন? ওই যে দেখেন, ওই যে দেখেন আর এক গাছের চড়িছে। ওই তাকায় দেখে ওর বাপ খেলে আম পাড়ে আর বস্তা ভরায়। গাছের নিচে বসে কান্দার বল, আল্লাহ বিচার দেবো কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আল্লাহর আইন চালু না থাকলে বিচার দেওয়ার জায়গা থাকবে না, সব শালাই চোর হবে। ধরে কোন কথা কর না কেন? সব শালাই চোর। হাসিনার সময় যারা বিচারক ছিল, আপনারা বলেন তো, এরা ভালো মানুষগুলো ফাঁসি দিল আর খারাপ মানুষগুলো সব জামিন দিল। ধরে কোন কথা ঠিক কিনা? এদেরকে বিচারক বলা যায় না। বিচারক এরা বিচারক? আল্লামা সাইদি হুজুরকে অন্যায়ভাবে জেলের মধ্যে বন্দি করে রাখলো, কোনো দোষ নাই, কোনো দোষ নাই। অন্যায়ভাবে জেলের মধ্যে বন্দি করে রাখলো, আবার তাকে জেল থেকে বের করে হাসপাতালে গিয়ে হত্যা করলো। আমরা সবাই বলি, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। ওমর ফারুক এক টানে রাখালকে তুললেন। যে রাখাল বসে বসে কাঁদতেছে, আমি কাকে তওবা পড়াইছি, কাকে মুনাফিক কইছি, কাকে ভণ্ড কইছি, যাকে আমি সারা জীবন দেখতে চাই, আর সেই মানুষটাকে আমি তওবা পড়াইছি, সেই মানুষটাকে আমি মুনাফিক কইছি, ভণ্ড কইছি। নামাজের মধ্যে রাখাল যখন কাঁদতেছিল, নামাজ শেষ করে ওমর ফারুক এক টানে রাখালকে উঠাইয়া বুকের সঙ্গে জাপটে ধরে কপালে একটা চুমা খায়। সাহাবেরা বললেন, ইয়া আমিরুল মুমিনিন, বিচারের নামে আপনি কি দেখাচ্ছেন? আপনি বললেন নামাজের পরে বিচার দেখাবেন আল্লাহর আইন দিয়ে, আর আপনি যে আপনাকে তওবা পড়াছে, যে নিজেই বলতেছে আপনাকে মুনাফিক কইছে, ভণ্ড কইছে, আপনাকে টানিয়ে তুলে বুকের সঙ্গে বুক মিলায় কপালে চুমা খায়, এটা কি দেখালেন? ওমর ফারুক বললেন, সাহাবীরা রে, রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি রাখাল দেখি নাই, রাখালের ভিতরে আমি আল্লাহর কোরআন দেখতে পাই। তাহলে আপনারা বলেন তো, কোরআনকে শুধু শোনার জন্য দিয়েছে আল্লাহ? যে যাবা কোন বক্তা কি ওয়াজ করতেছে, খালি শুনে শুনে বাড়িতে আসবে। কোরআন শোনার জন্য দেয়নি, সামিনা অতাআনা, এটা শুনতে হবে আমল করার জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ যেন শুধু কোরআনের ওয়াজ নয়, আগামীতে আমরা আল্লাহর কোরআনকে যেন জায়গা মতো দেখতে পাই। সব দেখা হলো শেষ, আগামীতে দেখব কোরআনের বাংলাদেশ। আল্লাহ কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ।